তিনটা গুরুত্বপূর্ণ সিক্রেট কোশ্চেন শিখিয়ে দেব। গুরুত্বপূর্ণ তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দেব। এই তিনটা প্রশ্ন ওই লোককে গিয়ে তোমরা করবা। সে যদি উত্তর না দিতে পারে তবে বুঝে নিবা সে মিথ্যা নবী, আর সে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝে নিবা সে সত্য নবী। তার নবুয়তের বিরুদ্ধে কাজ করে কোনো লাভ হবে না, স্বয়ং তাকে সাহায্য করবেন কে? কয়টা প্রশ্ন কথা বলেন? তিনটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এন্ড সিক্রেট কোশ্চেন মদিনার ইহুদি আলেমেরা নজর বিন হারিস এবং উকবা ইবনে আবু মুআইদকে শিখিয়ে দিবে। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, তারা বলল যে যেই লোকটা নিজেকে নবী দাবি করছে তাকে তার জন্য প্রথম কোশ্চেন হচ্ছে তাকে জিজ্ঞেস করবে ওই 7 জন যুবকদের ঘটনা কি, যারা ঈমান বাঁচানোর জন্য, নিজের ঈমানকে সেভ করার জন্য, প্রোটেক্ট করার জন্য যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল তাদের ঘটনাগুলো কি জানিয়ে দিতে বলবা। এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার, তাকে জিজ্ঞেস করবা ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, ওই বাদশার ঘটনা কি যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়ে বেরিয়েছিল। 3 নম্বর, তাকে জিজ্ঞেস করবা ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস, আত্মা কি জিনিস, যে রূহটা ভেতর থেকে বের হয়ে গেলে এই দেহটা নিস্তেজ হয়ে যায়, নিথর হয়ে যায়, এই রূহটা বেসিক্যালি কি জিনিস? এই 3টা প্রশ্ন তোমরা তাকে করবা। যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবা সে মিথ্যাবাদী, আর উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবা সে যে সত্য নবী, তার মধ্যে আর কোনো সন্দেহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে আল্লাহর গোলামেরা খুশি না বেজার? একটু খুশির সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার? মাহফিলে আসার সময় কার? মাহফিল থেকে যাওয়ার সময়, কোনো কিছু খাওয়ার সময়, মানুষের হক মারার সময়। আল্লাহর কোনো মানুষের হক নষ্ট করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? কোনো হারাম কাজ, কোনো ইলিগাল ওয়ার্ক, যে কাজটা ইসলাম পারমিট করে না, এরকম কোনো কাজে আল্লাহর প্রশংসা করা যাবে? যেমন আপনি মাহফিলে এসেছেন, সাজেনি পাশের জনের পকেটে হাত ঢুকিয়ে 500 টাকার একটা কচকচে নোট মেরে দিলেন, সে টেরও পেল না, এখন কি বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দিছে? এখানে আলহামদুলিল্লাহ বলা যাবে? যাবে না। সকল হালাল কাজের প্রশংসা করতে হবে কার? আচ্ছা, আপনারা যে আল্লাহর প্রশংসা করলেন, এতে লাভ হলো কার? আল্লাহর। আপনি প্রশংসা যদি আল্লাহর করেন, আল্লাহর কি কিছু বাড়বে? আপনি প্রশংসা না করলে আল্লাহর কিছু কমে যাবে না। আপনি যদি দুনিয়াতে অন্য কারো প্রশংসা করেন, যেমন আপনি যদি আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের প্রশংসা করেন, তার লাভ হবে, তার ভোট বাড়বে, তার জনপ্রিয়তা বাড়বে। আপনি যদি এমপি সাহেবের প্রশংসা করেন, তার লাভ হবে। আপনি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন, তার লাভ হবে, তার জনপ্রিয়তা বাড়বে, আপনার তেমন লাভ হবে না। কিন্তু আল্লাহ বলে বললাম, দুনিয়ার মানুষের সাথে এখানেই হচ্ছে আমার পার্থক্য। দুনিয়াতে তুমি যার প্রশংসা করবা, লাভটা তার হবে, তোমার না। আর এই জবান কাজে লাগিয়ে তুমি যখন আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহর প্রশংসা করবা, তোমার প্রশংসার দ্বারা আমি আল্লাহর 4 আনার কোনো লাভ নাই, বরং তুমি যদি আমার প্রশংসা করো, দুনিয়া আখিরাতের 16 আনা লাভ আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? মাহফিলে আসবেন তো এগুলো শেখার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কারণ এর চাইতে দামি সম্পদ আমাদের জীবনে আর কিছু হতে পারে না। এই জন্য যখনই সময় পাবেন, যখনই সুযোগ পাবেন, যে অবস্থাতেই থাকবেন, যে হালাতেই থাকবেন না কেন, সব সময় আল্লাহর প্রশংসা করা দরকার, আছে না নাই? কারণ প্রশংসা যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করতে পারেন, তাহলে আপনার নিয়ামতগুলো 1000 গুণে বাড়িয়ে দিবেন কে? আর প্রশংসা যদি আপনি না করেন, তাহলে নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়ার শক্তি আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত দিয়ে আমাদের প্রত্যেকের জীবনকে মালামাল করে দিন। বলেন আমিন। 13তম তাফসীরুল কোরআন মাহফিল বালুচর ও ছোট শালিখার পবিত্র কবরস্থানে মেয়েটার রোহের মাগফিরাত কামনা উপলক্ষে 13তম মাহফিল। স্থান বালুচর ঐতিহাসিক চাটমোহর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, খেলার মাঠ। তো আপনারা এখন যে জায়গাটিতে বসে আছেন, এটা হয়তো বেসিক্যালি কোনো খেলার মাঠ হবে, তাই না? কিন্তু এই যে আজকে আপনাদের এই বসে থাকার মধ্য দিয়ে কোরআনুল কারীম
থেকে আলোচনা করার মধ্য দিয়ে এই মাঠটি কিন্তু নরমাল কোনো খেলার মাঠ না, এই মাঠটি আল্লাহর জান্নাতের টুকরো হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয় এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি অংশ হয়ে যায়। এই জন্য জান্নাতের অংশের মধ্যে আমরা যে কিছু মানুষ আসতে পেরেছি সেজন্য আমরা খুশি না? খুশি না? কে কি একটু হাত তোলেন তো। এরা বলে খুশি না। 1 2 3 4 অনেকেই আছে এরকম খুশি না, না? তা আপনারা সবাই খুশি, হয়তো না বুঝে ভুলে হাত তুলে ফেলেছেন। তবে মন খারাপ করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। আপনি যখন ভুলে কোনো কিছু করে ফেলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন সেটা যেটা আপনি আপনার হৃদয় থেকে করেছেন। সুবহানাল্লাহ। কারণ এমন এক আল্লাহর গোলাম আমরা, যিনি কখনো আমাদের বাহিরের সেটআপ, গেটআপ, ড্রেস আপ এগুলো দেখেন না। তিনি দেখেন অন্তর, যেটা কেউ দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহিরে দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, তোমাদের সেটআপ গেটআপ ড্রেসআপ আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন তোমাদের অন্তর। অন্তরের মালিক, অন্তরের খবর জানা মালিক দুনিয়ার কেউ নয়। আপনার অন্তরে কি রয়েছে সেটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কারণ হচ্ছে তিনি আলিমুল গায়ব, সব গায়েবের একমাত্র মালিক কে? আচ্ছা বলেন তো, আল্লাহ কোথায় থাকে? কোথায়? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিম গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তিনি সবার অন্তরের খবরগুলো জানেন। এজন্য কেউ যদি বাহির থেকে ভুলে কিছু করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নেন না। আল্লাহ নেন আপনার হৃদয়টা, অন্তরেরটা, যেটা কেউ দেখেন না। সুবহানাল্লাহ। এখানে মহিলাদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং আমি শুনেছি যে পুরুষের চাইতে মহিলার সংখ্যা নাকি আর অনেক বেশি, ঠিক না? ডান পাশে প্যান্ডেল। আচ্ছা, পুরুষের চাইতে মহিলার সংখ্যা আর অনেক বেশি বেড়ে গিয়েছে। তো মহিলারা যে তাফসীর প্রোগ্রামের দিকে ঝুঁকছে, তারা যে কোরআনুল কারীম শোনার জন্য ছুটে আসছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। কারণ আমরা বিশ্বাস করি, কোনো সমাজের মহিলারা যদি ঠিক হয়ে যায়, ওই সমাজের পুরুষগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যেতে বাধ্য থাকবে, ঠিক কি না? কারণ আমাদের অনেক পুরুষেরা তারা বিভিন্ন সময় ভালো হতে চায়, কিন্তু অনেক সময় মহিলাদের কারণে, ঘরের কর্তৃর কারণে ভালো হয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য আমাদের মহিলারা যেহেতু তাফসীর প্রোগ্রামমুখী হচ্ছে, আমরা দোয়া করছি এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্য দিয়ে এলাকার যত মা বোনেরা আছে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদাতুনা আয়েশা, খাদিজা, ফাতেমার মতো কবুল করে নিন। বলেন আমিন। মহিলারা যেহেতু অনেক হয়েছে, আলোচনা শুরুতে তাদের বিষয়ে দুটো কথা না বললে এটা বড় বেইনসাফি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর হাবিব বললেন, মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। কেন তোমরা বেশি বেশি দান সদকা করবে জানো? কারণ আমি যখন জাহান্নাম দেখছিলাম মেরাজের রাত্রিতে, তখন আমি দেখলাম জাহান্নামের অধিবাসীর এর ম্যাক্সিমাম সংখ্যাটাই হচ্ছে নারী। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের বেশি বেশি করে দান সদকা করা দরকার। আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, তোমরা একটি খেজুর সম পরিমাণ হলেও সাদকা করে জাহান্নামের আগুন থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে নাও।
আল্লাহর হাবিব বললেন তোমরা বেশি বেশি করে দান করবা যেন জাহান্নামের এই আগুন থেকে আল্লাহ তাআলা তোমাদের বাঁচিয়ে দেয়। মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন জাহান্নামে বেশি যাব? কি অপরাধের কারণে আমরা জাহান্নামে বেশি যাব? আল্লাহর হাবিব বললেন, দুটো অপরাধের কারণে এই সমাজের মহিলারা বেশি জাহান্নামে যাবে। কয়টা অপরাধ? সবাই মনে রাখেন, কয়টা অপরাধ মনে রাখেন। মহিলারা তো শুনবেই, প্লাস আপনারাও ভালো করে শুনেন যেন এই কথাগুলো যারা আসে নাই তাদের কাছে পৌঁছে দিতে পারেন। দুটো অপরাধের কারণে, দুটো পাপের কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কয়টা অপরাধ? দুইটা। আল্লাহর হাবিব বলেন তোমাদের এক নাম্বার অপরাধ হচ্ছে, তোমাদের এক নাম্বার পাপ হচ্ছে তুকসিরিনাল লানা, তোমরা কথায় কথায় লানত দাও, কথায় কথায় বদদুয়া দাও। কথার শুরুতে, কথার মাঝে, কথার শেষে মহিলাদের খুব দ্রুত বদদুয়া দেওয়ার একটা খাসলত আছে না নাই? এমন অনেক মহিলা আছে তারা ঝগড়া লেগে কথায় কথায় নিজের স্বামীর উপরে বদদুয়া দেয়। এমন অনেক মহিলা আছে যারা কথায় কথায় নিজের সন্তানের উপরে বদদুয়া দেয়। সন্তানের সাথে কোনো ব্যাপারে মনোমালিন্য হয়েছে, সন্তানের সাথে কথা কাটাকাটি হয়েছে, সাথে সাথে নিজের আপন সন্তানকে বদদুয়া দিয়ে দেয়। আছে না নাই? নাই নাই। নিজের আপন সন্তান, তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আর বদদুয়া দিয়ে যায় যে আল্লাহ তোর উপর গজব ফালাক, আল্লাহ তোর উপর ঠাড়া ফালাক, তোর ধ্বংস হোক, এই হোক সেই হোক। এরকমের মহিলা আছে না নাই? আহা মা, তুমি হয়তো বুঝতে পারছো না, তোমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তোমার ছোট্ট একটা বদদুয়াই যথেষ্ট হয়ে যায়। তুমি হয়তো বুঝে না বুঝে দিয়ে দিয়েছো রাগের মাথায়, কিন্তু আল্লাহ তাআলা তোমার এই বদদুয়াটা কবুল করে নিলে তোমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়ার জন্য তুমি তো দায়ী থাকবা। এরকম দেখা যায় যে কথায় কথায় বদদুয়া দেওয়ার একটা ব্যাড হ্যাবিটস তাদের মধ্যে আছে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে মহিলাদের জাহান্নামে যাওয়ার জন্য তারা কথায় কথায় লানত দেয়, কথায় কথায় বদদুয়া দিয়ে দেয়। তো এই কথায় কথায় যারা লানত দেয়, কথায় কথায় বদদুয়া দেয়, এরকমের মহিলা কি আপনাদের বালুচরে আছে? আছে? আমার প্রিয় মা বোনেরা, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, এই ব্যাড হ্যাবিটস থেকে বের হয়ে আসুন। এই বদ অভ্যাসটা এই বালুচরের বালুর মধ্যে ভরে ফেলুন, এরপরে বাড়ি ফিরে যান। কথায় কথায় বদদুয়া যারা দেয় তাদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহর হাবিব বললেন মহিলারা জাহান্নামে যাওয়ার জন্য তোমাদের দুই নাম্বার কারণ হচ্ছে তুকসিরিনাল আশিরা, তোমরা সব সময় তোমাদের স্বামীর নাশক্রিয়া করো। তোমার স্বামী যদি 20টা বছর তোমাকে ভালো রাখে, একটা দিন যদি কোনো ব্যাপারে একটু মনোমালিন্য হয়, সাথে সাথে তুমি তোমার স্বামীর নাফরমানি করে যাও, সাথে সাথে তুমি তোমার স্বামীর অশুকরিয়া করো, নাশুকরিয়া করো। মহিলারা যে কোনো সময় কথায় কথায় স্বামীর নাশুকরিয়া করে, স্বামীকে অবজ্ঞা করে, এরকমের মহিলা বোধহয় আপনাদের এখানে নাই? আছে? দেখা যায় যে ঝগড়া একটা লাগলেই বলে বসে, ঝুট বেটা, শুধু আমি হইলাম বলেই তোর ঘর করলাম, তোর ঘরে ভাত খাইলাম। অন্য কোনো মহিলা হইলে দেখতি লাথে দিয়ে তোর সংসার ফেলা চলে যেত। এরকমের কথা বলে না? এরকমের কথা শোনে না? বিবাহিত জীবনে এমন আল্লাহ গজন আছে, বিবাহিত জীবনের টুকটাক তো সবার এরকম খোঁচা শুনতে হয়, এরকমের খোটা দেয়া কথা শুনতে হয়। আল্লাহ হাবিব বললেন না, লা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি যে অনুগ্রহ রয়েছে, যে করুণা রয়েছে, এটা তোমরা ভুলে যেও না। তোমরা কখনো স্বামী নাশুকরিয়া করো না, কারণ তোমার স্বামী হাজার হোক সে তোমার কাছে তোমার স্বামী। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া কখনো বৈধ না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার কোনো বিধান করতেন, তাহলে দুনিয়ার সব মহিলাদেরকে, দুনিয়ার সব স্ত্রীদেরকে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার জন্য বলতেন। আমার প্রিয় নারী সমাজ, যারা মাইকের আওয়াজ আপনাদের যাদের কানে যাচ্ছে, ভালো করে শুনে রাখেন। আপনার স্বামী এমন অবস্থায় যদি আপনার মরণ হয়, যদি আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট থাকে,
এই অবস্থায় যদি দুনিয়া থেকে আপনার মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দরজা আপনার জন্য খুলে দেবে। এজন্য খুব এই ব্যাপারগুলোতে খুব বেশি সিনসিয়ার হওয়া দরকার, যেন কেউ কখনো কারো অবদানকে ভুলে না যায়, কেউ কখনো কারো অবদানকে অস্বীকার না করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মদিনার প্রেসিডেন্ট, অনেক দূর দেশ থেকে এক লোক আসলেন তার স্ত্রীর নামে বিচার নিয়ে, যে আমার স্ত্রী আমার কথাবার্তা শোনে না, আমি ওমরের কাছে যাই বিচার নিয়ে, যেন ওমর আমার স্ত্রীর একটা বিচার করে দিতে পারে। আর ওমর এমন রাগী মানুষ, ওমরের নাম শুনলে সবার মনের মধ্যে ভয় আছে না নাই? ওই লোকটা আসলেন তার স্ত্রীর নামে বিচার নিয়ে, এসে ওমর ফারুকের দরজায় নক করলেন। দরজায় নক করতে যাবেন, এমন সময় শুনতে পেলেন ঘরের ভেতরে ওমর ফারুকের স্ত্রী আর ওমর ফারুকের মধ্যে ঝগড়া হচ্ছে। ওই লোকটা চিন্তা করলো, কি ব্যাপার, আমি যে কেসের আসামি, এই কেস দেখি এই ঘরের ভেতরে হচ্ছে, আমি আসলাম আমার বিবির নামে বিচার দিয়ে, বিবির নামে বিচার নিয়ে, এদিকে এসে দেখি ওমর ফারুক তার বিবির কাছে বকা খাচ্ছে। ওই লোকটা ঘরের পাশ দিয়ে দেখলো ওমর ফারুক মদিনার প্রেসিডেন্ট, বিশ্বনবীর সাহাবী ঘরের মধ্যে বসে আছে। ওমর ফারুকের বিবি ওমর ফারুককে বকা দিচ্ছে, বিভিন্ন বিষয়ে কথা শোনাচ্ছে। ওই লোক চিন্তা করলো, সর্বনাশ, আমার বিবি আমার বকাঝকা করে কথা শুনে না, এই জন্য আমি আসলাম যার কাছে বিচার নিয়ে, এখন দেখি উনিও আছে একই সমস্যা। তিনি এবার তা ওমর ফারুককে আর কোনো কথাবার্তা না বলে ওই লোকটা তার বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দরজা খুললেন, খুলে দেখলেন যে একজন আগন্তুক এসেছিল কোনো কথা বলার জন্য, কিন্তু কোনো একটা কারণে সে আর কথা না বলে সে তার দিকে হাঁটা দিয়েছে। ওমর ফারুক বললেন, নাই কি হয়েছে, এদিকে আসো। বলে, না না থাক, আমি যাই, আপনি থাকেন। বলে, আরে বাট এদিকে কি সমস্যা? বলে, আরে আমি এসেছিলাম যে সমস্যা নিয়ে, এসে দেখি সেই সমস্যার ভুক্তভোগী আপনিও নিজে। বলে, মানে? তো আমি তো এসেছিলাম, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমি এসেছিলাম আপনার কাছে একটু বিচার দিতে, যেন আমার স্ত্রীকে আপনি কিছু বলে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। কিন্তু এসে দেখি মাশাআল্লাহ আপনার স্ত্রী আপনার সাথে যেই ভাষায় কথা বলে, যে রাগারাগি করে, এর চাইতে আমার স্ত্রী ভালো আছে। তা আপনার কাছে প্রশ্ন করছে নাকি? হ্যাঁ, আমি হাসিফ ভাইকেও বলছি যে আপনি মোটামুটি নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে প্রিপারেশন রেডি করতে বলছি। কয়টার দিকে ওঠা হয়েছে তা বললাম, বলছি তাই নয়টা খুব বেশি, তাই। জি আচ্ছা ঠিক আছে। তো এই জন্য ওমর ফারুক তাকে বললেন যে, দেখো, তুমি তোমার স্ত্রীর নামে বিচার নিয়ে আমার কাছে এসেছো, এই বিচার করার পূর্বে তুমি আমার কয়েকটা কথার উত্তর দাও তো। ওই লোক বললেন, কি কথা? ওমর ফারুক বললেন যে, দেখো, তুমি যে ঘরটায় থাকো এই ঘরটা কার? ওই লোকটা বললো, আমার। যে সন্তানগুলো তোমার স্ত্রী লালন পালন করছে এগুলো কার? বলে, আমার, নেক্সট জেনারেশন। আচ্ছা, একজন মেয়ে, সে তার বাবা ছাড়লো, ভাই ছাড়লো, তার পৈতৃক ভিটা সব কিছু ছাড়লো, সব কিছু ছেড়ে অজানা অচেনা এক গন্তব্যে তোমার কাছে চলে আসলো, তোমার ঘরটা সে দেখে শুনে রাখলো, ওই মেয়েটা তোমার বাচ্চাগুলোকে লালন পালন করলো, তোমার ঘরটাকে পাহারা দিয়ে রাখলো, হেফাজত করে রাখলো, তোমার জন্য রান্না বান্না করলো, তোমার কাপড় চোপড় ধুলো ধুয়ে দিল, এত কিছু তোমার জন্য যে মেয়েটা করলো, তার দুটো কটু কথাও কি তুমি সহ্য করতে পারবে না? আর তার দুটো কটু কথা যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে তুমি কিসের স্বামী হলে? এই জন্য হাজবেন্ড যারা আছে, স্বামী যারা আছে, এই ব্যাপারে তাদেরও খুব সিনসিয়ার থাকা দরকার, যেন আমরা হুটহাট করে বিবিদের উপরে রাগ না ঝাড়ি। তারা যদি রেগে যায়, আমরা এই ব্যাপারটি খুব নিউট্রাল এনে ফেলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাজবেন্ড এবং ওয়াইফদের মাঝে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমাদের সংসারগুলোকে, আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিক। বলেন আমিন। আজকে আমরা কোরআনুল কারীমের 15তম পারায় অবস্থিত 18তম সূরা থেকে অল্প কিছু সময় কিছু কথা বলবো। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মোট কতটি সূরা দিয়েছেন? সবাই বলেন।
14টি। এর মধ্যে আজকে আমরা যে সূরাটি থেকে কথা বলতে চাচ্ছি সেই সূরাটি হচ্ছে 18তম সূরা। কততম সূরা? এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের নাম শুনেছেন? সূরাতুল কাহফ মাক্কি সূরা, আয়াত হচ্ছে 110, রুকু হচ্ছে 12। এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে, মূল বিষয়বস্তু হচ্ছে 7 young men to refuge in the cave। 7 জন যুবক তারা ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। তাদের কথা বলতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তো সূরা কাহফের তাফসীর শোনার আগে আমাদেরকে সূরা কাহফ পাঠের কিছু ইম্পর্টেন্স, কিছু ফজিলত, কিছু ডিগনিটি জানার দরকার আছে না নাই? সূরা কাহফ এমনই এক সূরা যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলত রেখে দিয়েছে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মরুভূমির মধ্যে দুপুর বেলায় নামাজে দাঁড়ালেন। আপনারা জবাব দেন, মরুভূমির মধ্যে দুপুর বেলায় ওই অবস্থাটা কেমন হয়? ওই অবস্থাটা ঠান্ডা না গরম? কথা বলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু দুপুর বেলায় নামাজে দাঁড়ালেন, প্রচন্ড গরম। ওই সাহাবীর পাশে তার ঘোড়াগুলো বাঁধা ছিল। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহার পরে সূরা কাহফ তেলাওয়াত শুরু করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনদিরা বা'সা। সূরা কাহফ তেলাওয়াত শুরু করলেন। ওই সাহাবী দেখেন, যখন সূরা কাহফ তেলাওয়াত শুরু করলেন তখন আসমানে অদৃশ্যের একটা মেঘখণ্ড এসে ওই সাহাবীর মাথার উপরে ছায়াদান করছিলেন। আর আস্তে সুবহানাল্লাহ। এক খণ্ড মেঘ এসে তাকে ছায়াদান করছিলেন। সাহাবী তো অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, এত প্রচন্ড গরমের মধ্যে এক খণ্ড মেঘ আমার মাথায় ছায়া দিচ্ছে। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে চলে গেলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে দুপুর বেলায় আমি নামাজে দাঁড়িয়েছিলাম, প্রচন্ড রোদের মধ্যে আমি ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। এমন সময় আমি সূরা কাহফ তেলাওয়াত শুরু করি আর দেখি আসমানে এক খণ্ড মেঘ এসে আমার মাথায় ছায়া দিচ্ছিল। আমি বুঝতে পারলাম না এই ব্যাপারটা কেন হয়েছে। আল্লাহর হাবিব বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাতিল কুরআন। ও সাহাবী, তুমি আসলে ব্যাপারটা বোঝো নাই। তুমি যে সূরা কাহফ পাঠ শুরু করেছো, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা সাকিনা। তোমার সূরা কাহফ পাঠের কারণে আল্লাহ তোমাকে সাকিনা দান করেছে। কি চমৎকার সূরা! বিপদে পড়েছেন, আপনি যদি পড়েন তাহলে আপনার বিপদগুলো দূর করে দিবেন কে? আবার আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান হাফিযা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ ওয়াসিনা মিনাদ দাজ্জাল। শেষ জামানায় যখন দাজ্জালের ভয়ঙ্কর ফিতনাগুলো প্রকাশ পাবে, তখন কেউ যদি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে নেয়, দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে। আবার আরেকটি বর্ণনায় এসেছে, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মিন আখির সূরাতিল কাহফ, আরেকটি বর্ণনায় এসেছে সূরা কাহফের শেষ 10টি আয়াত যদি কেউ মেমোরাইজ করে নেয়, মুখস্থ করে নেয়, আল্লাহ তাআলা তাকেও দাজ্জালের কঠিন ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আযা লাহুন নূরু মা বাইনাল জুমআতাইন। কেউ যদি জুমাবারে সূরা কাহফ পাঠ করতে পারে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ঈমানের নূর আল্লাহ তার জন্য বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা কাহফের এরকম অনেক ফজিলত রয়েছে, সূরা কাহফ পাঠের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। এবার আমরা সূরাতুল কাহফের শান নুজুলটা জেনে নেই। কোরআনুল কারীম এত চমৎকার একটি গ্রন্থ, যেই গ্রন্থের প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি ভার্স, প্রত্যেকটি আয়াত নাজিল হওয়ার পেছনে
কোনো না কোনো প্রেক্ষাপট, কোনো না কোনো ঘটনা আছে না নাই? হুদাই নাজিল হয়েছে নাকি কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে? কোনো না কোনো কারণ রয়েছে। তো সূরাতুল কাহফের প্রেক্ষাপট হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দিস সূরা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। দ্বীনের দাওয়াত মক্কায় দেওয়ার সময় আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা বলছিল যে এই মুহাম্মদ খুব বেশি এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, খুব বেশি বাড়াবাড়ি করছে। আদৌ কি সে সত্য নবী কিনা আমাদের তো সন্দেহ হয়। এই সন্দেহ দূর করার জন্য আমরা ইহুদি আলেমদের পরামর্শ নিতে পারি। কারণ ইহুদি আলেমেরা তারা আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবগুলো পড়ে থাকে, তাদের শরণাপন্ন আমরা হই। তাদের কাছে গিয়ে আমরা বলি যে আমাদের দেশে একজন লোকের আবির্ভাব হয়েছে যে নিজেকে নবী দাবি করছে। এখন সে কি আসলেই নবী কিনা এটা আমরা বুঝতে পারছি না। এটা যেন আমরা বুঝতে পারি সেজন্য আমাদেরকে কিছু উপায় বলে দাও, যে উপায়গুলো অ্যাপ্লাই করলে আমরা বুঝে যাব সে সত্য নবী না মিথ্যা নবী। আবু মুসলমান আপনারা জবাব দেন, বিশ্ব নবী কি সত্য নবী না মিথ্যা নবী? কথা বলে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবার মক্কার কাফেররা বলল ঠিক আছে, তাহলে একটা কাজ করি, ইহুদি আলেমদের কাছ থেকে আমরা জেনে নেই আসলে সত্য নবী কোনটা আর মিথ্যা নবী কোনটা, বোঝার জন্য কি কি উপায় রয়েছে জেনে নেই। কিন্তু ইহুদি আলেমেরা তারা মক্কায় থাকতো না, ইহুদি আলেমেরা তারা থাকতো হচ্ছে মদিনায়। আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা দুই সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করলো। নজর বিন হারিস, উকবা ইবনে আবু মুআইদ এই দুজনকে সিলেক্ট করলো। তাদেরকে বলল তোমরা মদিনায় চলে যাও, মদিনার ইহুদি আলেমদের কাছ থেকে তোমরা পরামর্শ নাও, তোমরা কিছু বিশেষ উপায় জেনে আসো, যে উপায়গুলো অ্যাপ্লাই করলেই আমরা বুঝে যাব সে সত্য নবী না মিথ্যা নবী। এবার নজর বিন হারিস, উকবা ইবনে আবু মুআইদ এই দুজন মক্কা থেকে মদিনায় চলে গেল ইহুদি আলেমদের কাছে। কারণ হচ্ছে একটাই, বিশ্ব নবীকে সত্য নবী না মিথ্যা নবী এটা ফাইন্ড আউট করবে। নজর বিন হারিস, উকবা ইবনে আবু মুআইদ তারা মদিনায় চলে আসলো। এসে মদিনার ইহুদি আলেমদের কাছে গেল, গিয়ে বলল আমাদের দেশে একজন লোকের আবির্ভাব হয়েছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। এই লোকটা নিজেকে নবী দাবি করে। এখন আমরা তো বুঝতে পারছি না সে কি সত্য নবী না মিথ্যা নবী। আপনারা তো আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবগুলো পড়েন, আমাদেরকে এমন কিছু উপায় বলে দেন যেটা অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো এই লোকটা সত্য নবী না মিথ্যা নবী। মদিনার ইহুদি আলেমেরা বলল তোমাদের তিনটা গুরুত্বপূর্ণ সিক্রেট কোশ্চেন শিখিয়ে দেব, গুরুত্বপূর্ণ তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দেব। এই তিনটা প্রশ্ন ওই লোককে গিয়ে তোমরা করবা, সে যদি উত্তর না দিতে পারে তবে বুঝে নিবা সে মিথ্যা নবী, আর সে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝে নিবা সে সত্য নবী। তার নবুয়তের বিরুদ্ধে কাজ করে কোনো লাভ হবে না, স্বয়ং তাকে সাহায্য করবেন কে? কয়টা প্রশ্ন? কথা বলেন। তিনটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এন্ড সিক্রেট কোশ্চেন মদিনার ইহুদি আলেমেরা নজর বিন হারিস এবং উকবা ইবনে আবু মুআইদকে শিখিয়ে দিবে। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, তারা বলল যে যেই লোকটা নিজেকে নবী দাবি করছে তাকে তার জন্য প্রথম কোশ্চেন হচ্ছে তাকে জিজ্ঞেস করবে ওই 7 জন যুবকদের ঘটনা কি, যারা ঈমান বাঁচানোর জন্য, নিজের ঈমানকে সেভ করার জন্য, প্রোটেক্ট করার জন্য যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল তাদের ঘটনাগুলো কি জানিয়ে দিতে বলবা। এটা হচ্ছে প্রথম। 2 নাম্বার, তাকে জিজ্ঞেস করবা ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, ওই বাদশার ঘটনা কি যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়ে বেরিয়েছিল। 3 নম্বর, তাকে জিজ্ঞেস করবা ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস, আত্মা কি জিনিস, যে রূহটা ভেতর থেকে বের হয়ে গেলে এই দেহটা নিস্তেজ হয়ে যায়, নিথর হয়ে যায়, এই রূহটা বেসিক্যালি কি জিনিস। এই 3টা প্রশ্ন তোমরা তাকে করবা। যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবা সে মিথ্যাবাদী,
আর উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবা সে যে সত্য নবী, তার মধ্যে আর কোনো সন্দেহ। এবার নজর বিন হারিস এবং উকবা ইবনে আবু মুঈত মক্কায় ফিরে এলো। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার কাছে চলে গেল, গিয়ে বলল, নেতা সাহেব, খুব সুন্দর সুন্দর তিনটা উপায় আমরা বের করে এনেছি, অনেক সুন্দর সুন্দর তিনটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো করার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে সে সত্যবাদী না মিথ্যা নবী। এবার বলল, ঠিক আছে, তাহলে মুহাম্মদকে ডেকে নিয়ে আসো, আমরা সবাই পরীক্ষা করে দেখি সে কি আসলে সত্য নবী না মিথ্যা নবী। আল্লাহর হাবিবের কাছে সব কাফেররা চলে গেল। এই বলল, মুহাম্মদ আইনা আনতা, তুমি কোথায়, বের হও, আজকে তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি মিথ্যা নবী, আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী। আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? তবে আসলে কাফেররা বস্তুত মুখে যা বলে তাদের অন্তরে সেটা থাকে না। তারা মুখের মধ্যে একটা, ভেতরে একটা, বাহিরে আরেকটা। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা ঠিক আছে, তাই নাকি, সবাই ইসলাম গ্রহণ করে নিবে? ঠিক আছে, কি এমন প্রশ্ন তোমাদের, বলো আমাকে, আমি উত্তর দিয়ে দেব। তারা বলল, তোমার জন্য প্রথম প্রশ্ন, ওই 7 জন যুবক কারা ছিল, কোথায় থাকতো, তাদের ঘটনা কি, যারা ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, যুলকারনাইনের ঘটনা কি। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, রূহ কি জিনিস। 8টা, এটা কি জিনিস বেসিক্যালি, এই ব্যাপার, এই 3টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এখন আপনারা বলেন, বিশ্বনবী কি নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু বলতেন, নাকি আল্লাহ তাআলার গ্রিন সিগন্যাল পাওয়ার পরে কিছু বলতেন? তিনি কি নিজে থেকে বানিয়ে কিছু বলতেন, না আল্লাহর পক্ষ থেকে বলতেন? আল্লাহ বলে, ওয়ালাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনোদিন বানিয়ে বানিয়ে তার পার্সোনাল ভয়েস থেকে কিছু বলে নাই। আমার নবী যখন যা বলেছেন সব আমি আল্লাহ ওহী করে আমার নবীকে দিয়ে বলিয়ে দিয়েছি। এই জন্য বিশ্বনবী কোনোদিন নিজ থেকে বানিয়ে বানিয়ে কিছু বলতেন না। আল্লাহর হাবিবের কাছে 3টা প্রশ্ন করা হলো। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তোমরা যাও, আগামীকাল আমি প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। কারণ বিশ্বনবী তখন এই উত্তরগুলো জানতেন না। আল্লাহর হাবিব মনে করেছিলেন প্রত্যেক রাতে তো জিবরাইল আমিন ওহীর কাজ নিয়ে আমার সাথে দেখা করতে আসে, প্রত্যেক রাতে তো জিবরাইল আমিন আল্লাহ প্রদত্ত ওহী নিয়ে আমার কাছে আসে। আজকে রাতের বেলায় যখন জিবরাইল ওহী নিয়ে আসবে তখন জিবরাইল থেকে আমি জেনে কালকে তোমাদের জানিয়ে দেব। আল্লাহর হাবিব বললেন, তোমরা বাড়ি ফিরে যাও, আগামীকাল দেখা করবা, আগামীকাল উত্তর দেব। এবার আগামীকাল সব কাফেররা বিশ্বনবীর কাছে চলে এলো, এসে বলে, ও মুহাম্মদ, উত্তর দাও না কেন? আল্লাহর হাবিব কোনো কথা বলে না, কারণ আজকে রাতে জিবরাইল আমিন আর আসে নাই। এখন জিবরাইল যেহেতু আসে নাই, বিশ্বনবীর উত্তরটা জানতে পারেন, পেরেছেন? জিবরাইল তো আসে নাই। তো এভাবে করে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, দিন চলে যাচ্ছে, কিন্তু জিবরিল আর আসছে না। এবং কাফেররা সব জায়গায়, হাটে মাঠে ঘাটে বাজারগঞ্জে সব জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে দেখো এই লোকটা মিথ্যাবাদী, আমাদেরকে বলেছে সে জবাব দিবে আগামীকাল, কিন্তু সে কিন্তু আর জবাব দিতে পারছে না। একটা কত বড় মিথ্যার রিউমার তারা ছড়িয়ে দিল। আল্লাহর হাবিব প্রচন্ড কষ্ট পেলেন এই ব্যাপারগুলোতে। যেখানে যান সবাই তাকে দেখে হাসাহাসি করে, মিথ্যাবাদী বলে। কারণ আল্লাহর হাবিব তো বলেছিলেন যে আগামী দিন আমি জবাব দিব, কিন্তু আগামী দিন যদি জিবরাইল না আসে আর জবাবটা দিবে কি করে? এভাবে করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, 5 দিন 10 দিন পার হয়ে যায়। বিশ্বনবীর মনের মধ্যে কষ্ট আছে না নাই? 15 দিন পার হয়ে গেল, জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর হাবিব ভাবতে লাগলেন, কি ব্যাপার, আমার কি কোনো মিস্টেক হয়েছে নাকি? জিবরাইল আমিন কেন আমার সঙ্গে দেখা করতে আসে না?
15তম দিনে আল্লাহর হাবিব কাবার আঙ্গিনায় শুয়েছিলেন। আরশে আজিমের দিকে তাকিয়ে মনে বড় কষ্ট, বিশ্বনবী কাবার চত্বরে শুয়েছিলেন। এমন সময় দেখতে পেলেন জিবরিল আমিন একানা। জিবরিল আমিনের সঙ্গে 70,000 ফেরেশতাদের বড় একটা দল নিয়ে জিবরিল আমিন বিশ্বনবীর সঙ্গে দেখা করতে আসলে। কয় হাজার ফেরেশতা? কয় হাজার? এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য। কোরআনুল কারীমের অন্যান্য সূরাগুলো নাযিল হয়েছে জিবরিল আমিন একা এসে নাযিল করে দিয়ে গিয়েছেন, কিন্তু সূরাতুল কাহফ এমন একটি সূরা যেটা নাযিলের সময় জিবরিল আমিন একা না, জিবরিল আমিনের সঙ্গে আরো 70,000 এক্সট্রা ফেরেশতাদের একটা বহর ছিল। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের সঙ্গে আরো 70,000 ফেরেশতা ছিল। আল্লাহর হাবিব বললেন, কি ভাই জিবরাইল এতদিন আসলা না কেন? 15টা দিন পর্যন্ত তুমি কেন ওহী নিয়ে আমার কাছে আসো নাই? জিবরিল আমিন বলেন, নবী গো, আমি তো আপনার অর্ডার মানি না, আমি অর্ডার মানি কার? আল্লাহ যখন আমারে আসতে বলে তখনই আসি, আল্লাহ যখন আসতে না বলে তখন তো আসতে পারি না। আমি তো আমার নিজের মর্জি মাফিক আপনার সাথে দেখা করতে পারি না। আল্লাহ যদি গ্রিন সিগন্যাল দেয় তারপরেই আমি আসি। এই 15টা দিন যেহেতু আমি আসি নাই, তাহলে বুঝে নিতে হবে আমার আল্লাহ আমারে আসতে বলে আল্লাহ আসতে বলে নাই, এই জন্য আমি আসি নাই। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল 15টা দিন পর্যন্ত রব্বে কারীম ওয়াহী আমার থেকে পৃথক রেখেছিলেন কেন? কি কারণে 15টা দিন পর্যন্ত আল্লাহ তোমাকে পাঠায় নাই? অবশ্যই তার কোনো না কোনো কারণ আছে না নাই? ওই কারণটা কি জানবেন? শুনতে ইচ্ছা করে? কেন জিবরাইল আমিন 15টা দিন আসলো না? তার কারণ হচ্ছে আল্লাহর হাবিবের কাছে যখন কাফেররা প্রশ্ন করলো, আল্লাহর হাবিব যখন বলল আমি আগামী দিন তোমাদের উত্তর দেব, এটুকু বলেই কিন্তু তিনি স্টপ করে দিলেন। কিন্তু বলা উচিত ছিল আগামী দিন তোমাদের উত্তর দেব ইনশা। কারণ আগামী দিন কি হবে না হবে সেটা তো আমি জানি না, জানেন কে? আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা أن يهديني ربي لأقرب من هذا رشدا سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ভবিষ্যতের কোনো কাজ করার জন্য আপনি যদি সংকল্প গ্রহণ করেন তাহলে আপনি বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলবেন। কারণ আগামী দিন কি হবে, কি করবেন না করবেন সেটা দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? এই জন্য ইনশাআল্লাহ যেহেতু আপনি ভুলে গিয়েছেন, এটা নবুয়তের শানের খেলাফ। এই জন্য আমি আল্লাহ তাআলা 15টা দিন পর্যন্ত ওহী আপনার থেকে পৃথক রেখেছিলাম। আজকে সূরা কাহফের তাফসীরের শুরুতেই আমাদের জন্য ফার্স্ট লেসন যেটা, প্রথম শিক্ষা যেটা, সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করব বা কোনো কথা বলবো, আমাদের কাজের শুরুতে, আমাদের কথার শুরুতে আমরা বলবো ইনশা। যেমন আমরা যদি বলি মাহফিল শেষ করে আমরা বাড়ি ফিরে যাব, তারপরে কি ইনশাআল্লাহ যদি না বলি তাহলে বিপদ আসরা নাই। আবার ইনশাআল্লাহ কোথায় ফিট করবেন, কোথায় লাগাবেন সেটাও জানার দরকার আছে না নাই? আমাদের সমাজের লোকেরা কুইজ ইনশাআল্লাহ বলবে সেটা বুঝেই না, অজায়গায় কুজায়গায় সে ইনশাআল্লাহ ফিট করে বসে থাকে। একবার এক ইমাম সাহেব জোহরে নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হচ্ছেন। এর মিনটাইম দেখলেন যে মসজিদের সভাপতি সাহেব তিনি কোরবানির হাটের দিকে যাচ্ছেন গরু কেনার জন্য। ইমাম সাহেব বললেন যে সভাপতি সাহেব কোথায় যান? সভাপতি সাহেব বলে যে এই তো কিছু টাকা পয়সা নিয়ে বেরোলাম, বাজার থেকে একটা বড় গরু কিনে আনবো কোরবানির জন্য। ইমাম সাহেব বললেন যে বড় গরু কিনে আনবো না বলে আপনি বলেন বড় গরু কিনে আনবো, তারপরে ইনশাআল্লাহ।
ইমাম সাহেব বললেন, আরে ধর্মিয়া, ইনশাল্লাহ বলার দরকারটা কি? আমার পকেটে টাকা আছে, আমি যাচ্ছি বাজারে, হিউজ পরিমাণ টাকা নিয়ে এসেছি, বাজারে যাব, গরু একটা চুজ করব, পছন্দ করব, টাকা দেবো, কিনে নিয়ে আসবো, আমার তো টাকা পয়সার অভাব নাই। ইনশাল্লাহ তো বলবো ওখানে যেখানে আমার টাকা পয়সা একটু শর্ট আছে, ইনশাল্লাহ খেলা একটু আগে যাবে, তো এখানে তো আমার খেলা ধাক্কা দেওয়ার দরকার নাই, আমার তো টাকা পয়সা সবকিছু এনাফ পরিমাণে আছে, আমি শুধু যাব, গরু কিনবো, টাকা দেবো, চলে আসবো, এখানে ইনশাল্লাহ বলার দরকার নাই। এবার ইমাম সাহেব বলে, আল্লাহ আমি তো তারে শিক্ষা দিতে পারলাম না, তুমি একটা শিক্ষা দিয়ে দিও। আল্লাহ শিক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন বিষয়ে কার শিক্ষা দেয় সে নিজেও জানে না। এবার সভাপতি সাহেব মাঠে গেলেন, হাটে গেলেন গরু কেনার জন্য, সুন্দর বড় দেখে একটা গরু নির্বাচন করলেন। এরপরে এই গরুটার রশি ধরে বাড়ির দিকে আসবেন, পকেটের মধ্যে হাত ঢুকালেন, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দেখে সভাপতি সাহেবের গরু কেনার টাকা চুরি হয়ে গেছে। টাকা চুরি হয়ে গেছে। এখন কি ব্যাপারী টাকা ছাড়া মাগনা গরু দেবে? এবার ওই ব্যাপারী তো আরো রাগ হয়ে বেড়ায়, তখন দামাদামি করলি কেন? পকেটে টাকা নাই, হুদাই দামাদামি করছস। ওই মুরব্বী সভাপতি বলে, আরে না ভাই, টাকা তো আমি ঠিকই নিয়ে আসছিলাম, কিন্তু চোর বাবাজি যদি চুরি করে নেয় তাহলে আমার কি দোষ? এবার পকেটে টাকাও নাই, হাটে হাজার হাজার গরু থাকার পরেও তার কপালে আর গরু। এবার যাচ্ছে আবার এই রাস্তা দিয়ে, মনটা বড় বিষণ্ণ, খুব আপসেট হয়ে আছে, মন বড় খারাপ, গরু কিনতে পারলো না, যাচ্ছে। ইমাম সাহেব আসরের নামাজ পড়ে আবার বের হলেন, দেখেন যে সভাপতি সাহেব হাট থেকে ফিরে আসছে, কিন্তু তার সাথে কোনো গরু আছে? গরু নাই। এই কথা বললেন না আপনারা, এদিক থেকে আপনারা কথা বলছেন কেন? তো কথা বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। তো ইমাম সাহেব দেখে সভাপতি সাহেব হাট থেকে আসছে, কিন্তু তার সাথে কোনো গরু নাই। ইমাম সাহেব বললেন, কি ব্যাপার চাচা, গরু কিনলেন না? সভাপতি বলে, আরে ভাতিজা বইল না, ইনশাআল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। ইনশাআল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। তো এখন ইনশাআল্লাহ বললে কি আর টাকা ফিরে আসবে? এখন ইনশাআল্লাহ বললে আর কোনো লাভ হবে? এই জন্য ইনশাআল্লাহ জায়গা মতো বলার চেষ্টা করবেন, তাহলে আপনার অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ নাযিল করলেন। এই সূরা কাহফে কাফেরদের প্রশ্নের উত্তরগুলো আল্লাহ দিলেন। ওই কাফেররা আসহাবে কাহফের ওই 7 জন যুবকের ব্যাপারে জানতে চেয়েছিল, যারা ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। ওই ঘটনা আল্লাহর হাবিব জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সুবহানাল্লাহ বলেন। নবী, আসহাবে কাহফের প্রশ্ন, আসহাবে কাহফের লোকদের সংখ্যা কত, তারা কোথায় ছিল, কি হয়েছিল, এই অত্যাশ্চর্যজনক ঘটনা জানার জন্য কাফেররা আপনার কাছে এসেছে। কোনো চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তাআলা অথেন্টিক সোর্স সহকারে আসহাবে কাহফের ঘটনা এখন আপনাকে জানিয়ে দেব। কে জানাবেন? আবার আরেকবার বলেন, ঘটনাটা কে জানাবেন? এখন আল্লাহ যদি কোনো ইতিহাস জানায়, তাহলে সেখানে কোনো বাড়ানো হয় না, কমানো হয় না। অন্যান্য মানুষের মধ্যে তাদেরকে যদি কোনো ইতিহাস লিখতে দেওয়া হয়, হয়তো অনেক সময় বাড়িয়ে লিখবে, অনেক সময় কমিয়ে লিখবে। আল্লাহ বলে, নবী গো, অথেন্টিক সোর্স সহকারে আমি আল্লাহ তাআলা এখন আপনাকে আসহাবে কাহফের ঘটনা শোনাবো। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের ঘটনাটা তুলে ধরলেন। মূলত আসহাবে কাহফের সংখ্যা ছিল, তারা ছিল 7 জন যুবক। কয়জন? কথা বলেন। 7 জন যুবক ছিল তারা। রোম শহরে ছিল তাদের বসবাস। রোমের তৎকালীন বাদশার নাম ছিল, সে খুব জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাতিয়ানুস। কি নাম ছিল? মনে রাখেন নামগুলো। তার নাম ছিল দাতিয়ানুস। খুব জালিম বাদশা ছিল এবং সে ছিল তাগুত। সে নিজেও আল্লাহর আইনগুলো মানত না, অন্য কাউকে মানতেও দিত না।
নিজেও অমান্য করত, অন্য সকলকে অমান্য করতে বাধ্য করত। পুরো রোমে সে আইন জারি করলো, এই রোমের মধ্যে কেউ মুমিন থাকতে পারবে না, সকলকে মুশরিক হতে হবে, কেউ আল্লাহকে সিজদা দিতে পারবে না, সকলকে আমি দাতিয়ানুসকে সিজদা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? গোটা রোমে তার অত্যাচার, অন্যায়, অবিচার দিনকে দিন গ্রাজুয়ালি বেড়েই চললো। ওই রোমের সবাই দাতিয়ানুসের ভয়ে ঈমান ত্যাগ করে মুশরিক হয়ে গেল। কিন্তু 7 জন যুবক তারা স্রোতের বিপরীতে ঘুরে দাঁড়ালো। 7 জন যুবক তারা উল্টো দিকে দাঁড়িয়ে গেল। তারা বলল, এই দেহে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ আছে আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে আমাদের ইলাহ বলে সাব্যস্ত করতে পারি, অন্য কারো কাছে আমরা মাথা নত করব না। এবার রোমের বাদশা দাতিয়ানুসের কাছে খবর পৌঁছে গেল, বাদশা নামদার, সব মানুষ এলাকার আপনার আনুগত্যশীল, সবাই আপনার পূজা করে, সবাই আপনার পায়ে সেজদা দেয়। কিন্তু এই রোমে 7 জন যুবক কেমন রয়েছে যারা কিন্তু আপনার গোলামি করে না, তারা গোলামি করে কার? আমরা গোলামি করি কার? আমরা সেজদা দেই কাকে? তারা বলল, বাদশা এই 7 জন যুবক কিন্তু তারা কিন্তু আপনার গোলামি করে না, তারা আল্লাহর গোলামি করে। বাদশা বলল, তাই নাকি? এত বড় সাহস! আমার রাজ্যে থাকে, আমার রাজ্যে থাকার পরে আমার গোলামি না করে আল্লাহর গোলামি করে, এত বড় সাহস নাকি তাদের? দাও হুক, এদেরকে ডেকে নিয়ে আসো, এদেরকে ডেকে আমার সামনে হাজির করো, তাদের সাহস আমি দেখতে চাই। বস্তুত পক্ষে যারা যুবক, যারা ঈমানদার যুবক, তাদের বুকের মধ্যে সাহস আছে না নাই? ওই 7 জন যুবককে বাদশার সিপাহীরা গিয়ে ডেকে নিয়ে আসলো যে চলো, বাদশা তোমাদের 7 জনকে রাজ দরবারে কিং হাউসে ডাকছে, সেখানে গিয়ে তোমাদের একটা ফয়সালা হবে। তোমরা নাকি বাদশার হুকুম অমান্য করে আল্লাহর ইবাদত করো, চলো বাদশার কাছে চলো, বাদশা তোমাদের ডাকছে। এবার 7 জন যুবক বলল, ঠিক আছে, বাদশা ডাকছে, অবশ্যই আমরা যাব, কারণ আমরা তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি, আমরা অবশ্যই যাব। তো 7 জন যুবক বাদশার দরবারে আসলেন, এসে দেখলেন বাদশা এখান দিয়ে আরেক চাল চেলেছে। বাদশার রাজ দরবারে ঢোকার জন্য যে গেটটা, এই গেটটা খুব নিচু করে বানানো হয়েছে, গেটের হাইটটা খুব কমিয়ে দেওয়া হয়েছে। এত নিচু করে বানানো হয়েছে, কোনো মানুষ যদি ঢুকতে যায় তাহলে সে যেন মাথা উঁচু করে ঢুকতে না পারে, তার মাথাটা যেন নিচের দিকে দিয়ে মাথা নিচু করে এরপরে ঢুকতে হয়। তো প্রতিটা মানুষ রাজদরবারে ঢোকার সময় মাথাটা খুব নিচু করে ঢুকবে, এবং সেই সাথে সাথে গেটের ওই পাশেই বাদশার বড় একটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে। তার মানে ব্যাপারটা ইনডাইরেক্টলি একটা শিরক হয়ে যাচ্ছে। কোনো মানুষ মাথা নিচু করে বাদশার রাজদরবারে ঢুকছে, আর ঢোকার শুরুতেই বাদশার বড় একটা মূর্তি। তো এটা কেমন যেন মাথা নিচু করে ওই মূর্তির সামনে প্রণাম করেই কেমন যেন একটা ঢোকা হয়ে গেল। তো এই বাদশার দরবারে এরকম কাজ তারা করলো। এখন এই 7 জন যুবক যারা ঈমানদীপ্ত যুবক, তারা ঢোকার সময় দেখে যে এই গেটটা দিয়ে মাথা উঁচু করে ঢোকা যায় না, মাথাটাকে নিচু করে ঢুকতে হবে। কিন্তু মাথা নিচু করার পরে গেটের ওই পাশে হচ্ছে এক মূর্তি রাখা। তো আমরা মাথা নিচু করলে কেমন যেন মূর্তির সামনেই আমরা মাথা নিচু করে ফেললাম। এই জন্য 7 জন যুবক চিন্তা করলো অন্য কোনোভাবে আমাদেরকে ঢুকতে হবে, কিন্তু কখনো গেট থেকে মাথা নিচু করে এই মূর্তির সামনে মাথা নিচু করা যাবে। এবার এই 7 জন যুবক একত্রিত হয়ে আল্লাহু আকবার বলে বাদশার সেই গেটের মধ্যে 7 জন দিলেন জোরে একটা লাথি। 7 জন জোরে একটা কিক দিলেন, লাথি দিলেন। যখন তারা আল্লাহু আকবার বলে লাথি দিলেন, সঙ্গে সঙ্গে ওই বাদশার ওই গেটটা ভেঙে চুরমাচুর হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? অমিয়া মুমিন যখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহু আকবার বলে, তখন মুমিন তার নিজের শক্তিতে লড়াই করে না, মুমিন কার শক্তিতে লড়াই করে? কারণ আল্লাহু আকবারের মধ্যে অন্যরকম একটা শক্তি আছে না নাই? দুনিয়ার অন্য কোন স্লোগানে এত শক্তি নাই যে শক্তি আল্লাহু আকবারের স্লোগানে, ঠিক কি না?
আল্লাহু আকবারের স্লোগান এত পাওয়ারফুল স্লোগান। এই স্লোগান যখন কোন মুমিন দেয় তার মধ্যে অন্যরকম একটা শক্তি দান করেন কে? বদরের ময়দানে যখন সাহাবায়ে কেরাম জিহাদ করছিলেন, এই নামিন টাইম একজন সাহাবী জিহাদ করতে করতে তার তলোয়ারটা ভেঙে গেল। ওই সাহাবীর নাম ছিল মুক্তাশা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, এসে বলল, ওগো নবী, আতিনি সাইফান জাদিদান, আমার একটা নতুন তলোয়ার দেন। যুদ্ধ করতে করতে তো আমার আগের তলোয়ারটা ভেঙে গিয়েছে, এখন আমার একটা নতুন তলোয়ারও দেন, আমি বাকি যুদ্ধটা চালিয়ে যাই। আল্লাহর হাবিব বললেন, মুক্তাশা, এখন আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, তোমাকে একটা নতুন তলোয়ার কেনা দেবার মতো সময়ও নাই, টাকা পয়সাও নাই। উকাশা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, এখন যদি একটা তলোয়ারের ব্যবস্থা করতে না পারি তাহলে জিহাদের ময়দানে তো আমি আর যেতে পারবো না। উকাশার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকাশা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটা তলোয়ারি বানিয়ে নিয়ে আসছি। আল্লাহর হাবিব বাহিরে গেলেন, গিয়ে তিনি একটা গাছের ডালা ভেঙে নিয়ে আসলেন। এটা অন্য কোনো গাছ না, মরুভূমির মধ্যে আরব দেশে সবচাইতে বেশি কোন গাছের জন্ম? কোন গাছ? খেজুর গাছ, যেটা আরব দেশে খুব অ্যাভেলেবল হয়ে যায়। আল্লাহর হাবিব খেজুর গাছের একটা ডালা কেটে আনলেন, এনে উকাশা রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন, দিয়ে বললেন, যাও, আল্লাহ ভরসা করে তুমি বেরিয়ে যাও। উকাশা বলে, নবী গো, চাইলাম তলোয়ার, আপনি ধরাই দিলেন খেজুরের ডালা। তো এই খেজুরের ডালা দিয়ে কি যুদ্ধ করব? খেজুরের ডালা নিয়ে ময়দানে গেলে কাফের যুদ্ধ করবে কি? সে তো হাসতে হাসতেই মরে যাবে। খেজুর গাছের ডালা নিয়ে আসছি আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহর হাবিব বলে, উকাশা, মন খারাপ করার দরকার নাই, কারণ মুমিন কখনো নিজের শক্তিমত্তা দিয়ে জিহাদ করে না, মুমিন জিহাদ করে কার ভরসায়? উকাশাকে আল্লাহর হাবিব বললেন, উকাশা, তুমি আল্লাহর উপর ভরসা করো, তুমি বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপর ভরসা করো, তুমি এগিয়ে যাও, আর পেছন দিকে তাকাবার দরকার নাই। আল্লাহু আকবার বলে খেজুর গাছের ডালা নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়ো। উকাশা রাদিয়াল্লাহু আনহু ময়দানে চলে গেলেন তলোয়ারি নিয়ে। তলোয়ারিটা মূলত কি জিনিস? কথা বলেন। খেজুর গাছের ডালা। খেজুর গাছের ডালা নিয়ে উকাশা রাদিয়াল্লাহু আনহু ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার পরে সামনে থেকে একজন কাফের আসছিল। ওই কাফের দেখে, কি ব্যাপার, আমার সাথে আছে ঘোড়া, আমার সাথে আছে ঢাল, তলোয়ার, বল্লম, তীর, ধনুক, কত কিছু। অন্যদিকে আমার এগেইনস্টে যে সাহাবী দাঁড়ানো, তার হাতে কিছুই নাই, তার সাথে কোনো ঢাল তলোয়ারিও নাই, তার হাতের মধ্যে একটা খেজুরের ডালা। কাফের বলল, তুমি কি মেয়ে খেজুর গাছের ডালা নিয়ে আমার সাথে কুতকুত খেলতে আসছো নাকি? আরে আমার এত দামি দামি অস্ত্রের কাছে তোমার খেজুরের ডালা কি বা করবে? উকাশা রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না, তিনি চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে খেজুর গাছের ডালা দিয়ে সামনে একটা বাড়ি মারলেন। চোখটা তখনও তার বন্ধ। উকাশা চোখ খুলে দেখে, এই খেজুর গাছের ডালার আঘাতে শুধু কাফের মারা যায় নাই, কাফের ঘোড়া সুদ্ধা দুই ভাগ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে। খেজুর গাছের ডালা দিয়ে খুব মেরেছেন আপনি, কাউকে খেজুর গাছের ডালা দিয়ে বাড়ি মেরেছেন, সে কি মরবে? অন্যদিকে মরা তো দূরের কথা, কাফের ঘোড়া দুইটাই দুই ভাগ হয়ে পড়ে গেছে। উকাশাকে বললেন, নবী, কি দিয়েছেন এটা? কে এমন তলোয়ার দিয়েছেন আমাকে? এই খেজুর গাছের ডানা দিয়ে খুব মারলাম, দেখি কাফের তার ঘোড়া সুদ্ধা দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, উকাশা, তুমি তো তোমার নিজের ট্রেনিং দিয়ে, তুমি তোমার নিজের পাওয়ার দিয়ে, অ্যাবিলিটি দিয়ে, তোমার এই তরবারির পাওয়ারে তুমি যুদ্ধ করো নাই, তুমি শুধু হত্যার জন্য হাত তুলেছিলা, বাকি হত্যার কাজটা তোমার আল্লাহ সে আজিম থেকে নিজেই সম্পূর্ণ করে দিয়েছে। এই জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের হারাবার কোনো কারণ নাই, কারণ আল্লাহু আকবারের চাইতে বড় অস্ত্র দুনিয়াতে আর কিছু হতে পারে।
এবার আসহাবে কাফের এই 7 জন যুবক তারা বাদশার রাজদরবারে ঢুকে গেল। বাদশার রাজদরবারে ঢুকে যাওয়ার পরে বাদশা আগে খবর পেয়ে গিয়েছে যে এই 7 জন যুবক আমার রাজদরবারে ঢুকে আসার সময় আমার রাজদরবারের প্রধান ফটক যেটা মেইন গেট যেটা সেটাকে লাথি মেরে ভেঙে দিয়ে আসছে। রাজদরবারের এই 7 জন বাদশার সামনে দণ্ডায়মান। বাদশা বলল, তোমরা কি অপরাধ করেছো তোমরা জানো? তারা বলল, আমরা কোনো অপরাধ করি নাই। বাদশা বলল, তোমরা আমার রাজ্য থেকে আমাকে ভয় না পেয়ে তোমরা আমার এগেইনস্টে কাজ করছো। তোমাদেরকে কিন্তু আমি এমন কঠিন শাস্তি দেব যে শাস্তি তোমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা মাইল ফলক হয়ে যাবে। সবাই তোমাদের এই শাস্তির কথা জানলে আটকে উঠবে, ভয় পাবে, কারণ আমার শাস্তি কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। এইভাবে করে থ্রেট দেওয়া হচ্ছিল, এইভাবে করে ওই 7 জন যুবককে ভয় দেখানো হচ্ছিল যেন তারা ঈমানের পথ থেকে সরে যায়। কিন্তু তারা কি এই থ্রেট খেয়ে, এই হুমকি ধমকি খেয়ে ঈমানের পথ থেকে, দ্বীনের সঠিক পথ থেকে তারা কি সরে গিয়েছিল? কথা বলেন। বরঞ্চ বাদশা যখন তাদেরকে ভয় দেখাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওই বাদশা যখন এই 7 জন যুবককে ভয় দেখাচ্ছিল তখন আমি আল্লাহ তাআলা একটা কাজ করেছিলাম। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। বাদশা যখন তাদেরকে থ্রেট করছিল, হুমকি ধমকি দিচ্ছিল, হামলার ভয় দিচ্ছিল, তখন আমি আল্লাহ তাআলা তাদের বুকের মধ্যে সাহস আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছিলাম। তারা দাঁড়িয়ে বাদশার মোকাবেলায় নিজেরা সচেষ্ট হয়েছিল। হাজার হামলা মামলা হুমকি ধমকির পরেও ঈমানের পথ থেকে, তাওহীদের পথ থেকে তারা সরে যায় নাই। সুবহানাল্লাহ। আসহাবে কাফের ঘটনা শুনলেন, মজা পেলেন, সুবহানাল্লাহ বলেন। এটা শিক্ষা না। আসহাবে কাফের ঘটনা থেকে আজকে আপনাদের শিক্ষা নিতে হবে। যুবক যারা আছো তোমাদের শিক্ষা নিতে হবে। আসহাবে কাফের যুবকেরা যেমন সব বাধা বিপত্তির সামনে দাঁড়িয়ে হামলা মামলার ভয় না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহকে ভয় পেয়েছে, অন্য কাউকে ভয় পায় নাই। তোমাদেরকেও শিক্ষা নিতে হবে। আজকের যুগেও যদি কোনো জালিম তোমাদেরকে ভয় দেখায়, ঈমান ছেড়ে দিতে বলে, জীবন চলে গেলেও কখনো তোমরা ঈমানের পথ থেকে সরে যাবে না। এবার বাদশা বলল, কি ব্যাপার এত চটাং কথা বলতেছিস? এত সাহস তোদের? যে আল্লাহর জন্য তোদের এত সাহস, সে আল্লাহর পরিচয় দে। বাদশা বলল, তোমার আল্লাহর পরিচয় দাও। আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বেশি দূরে যেতে হবে না। কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? এবার আসহাবে কাফের যুবকেরা আল্লাহর পরিচয় দেওয়া শুরু করলো। فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আসহাবে কাফের যুবকেরা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি আকাশেরও মালিক, তিনি জমিনেরও মালিক, ঠিক কিনা? এই জন্য জমিনের মালিক যেই আল্লাহ, এই জমিনে আইনও চলবে সেই আল্লাহর, ঠিক কিনা? তারা বলল, আমাদের আল্লাহ এমন আল্লাহ যিনি আকাশের মালিক, তিনি জমিনের মালিক। আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো গোলাম হতে পারবো না। আমরা কখনো আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবো। এবার বাদশা চিন্তা করলো তাদেরকে মেরে ফেলবে। এমন সময় পাশ থেকে বাদশার ওয়াজির এসে বলল, বাদশা নামদার, এখন আপনি যদি এই 7 জনকে ঘরের মধ্যে ডেকে এনে মেরে ফেলেন, তাহলে বাহিরে মানুষেরা বলাবলি করবে, দেখো দাতিয়ানুস কত ভীতু, সে 7 জন যুবককে রাজদরবারে ডেকে নিয়ে মেরে ফেলেছে। আপনার নামে বিভিন্ন কথাবার্তা তারা ছড়িয়ে দেবে। এখানে মানা দরকার নাই। তাদেরকে ভালো হওয়ার জন্য 2-3 দিন সময় দেন। এরপরেও যদি ভালো না হয় তাহলে বাহিরে সবার সামনে মারবেন। বাদশা বলল, ঠিক আছে, ইওর আইডিয়া ইজ রাইট। তুমি যেটা আইডিয়া করেছো এটা ঠিক, সুন্দর।
আমি সাপোর্ট করলাম এটা, তাদেরকে এখানে না মেরে বাহিরেই মারবো। বাদশাহ বলল, দেখো তোমাদেরকে আমি কয়েকদিন সময় দিয়ে দিলাম, এর মধ্যেই তোমরা নিজেদের মত পাল্টে আমার কাছে আসবে। আর আমার কাছে আসার মানে হচ্ছে তোমরা আল্লাহকে অস্বীকার করে আমাকে স্বীকার করে নিবে। কিন্তু ঈমানের মজা যে একবার পেয়ে যায়, ঈমানের স্বাদ যে একবার পেয়ে যায়, সারা দুনিয়ার সব তার হাতে দিলেও সে কখনো ঈমান ছেড়ে দিতে পারে? কখনো ঈমান ছাড়তে পারে না। বাদশা বলল, কয়েকদিনের মধ্যে মত পাল্টে তোমরা যদি আমার কাছে না আসো, তবে অচিরেই তোমাদের জন্য মারাত্মক শাস্তির ব্যবস্থা করব। এবার ওই 7 জন যুবক বাদশার রাজদরবার থেকে বেরিয়ে গেল। এবার তারা বেরিয়ে পরামর্শ করলো, কি করা যায়, কি করা যায়। এই এলাকায় থাকলে তো ঈমান নিয়ে বাঁচা মুশকিল হয়ে যাবে। আর যেই ভূমিতে কোরআনের দাওয়াত দেওয়া যায় না, যেই ভূমিতে ঈমানের পরিচর্যা করা যায় না, যেই ভূমিতে ঈমানের দাওয়াত দেওয়া যায় না, ঈমান নিয়ে বেঁচে থাকা যায় না, ওই ভূমি থেকে আল্লাহ তাআলা হিজরতের বিধান করে দিয়েছেন। ওই ভূমি থেকে আল্লাহ তাআলা মাইগ্রেশনের বিধান করে দিয়েছেন। এবার এই 7 জন চিন্তা করলো, আমাদের ঈমান বাঁচাবার জন্য হলেও এই বাদশার এই এলাকা থেকে আমাদেরকে চলে যেতে হবে। অন্য কোন এলাকায় আমরা চলে যাব, যেখানে আমরা স্বাচ্ছন্দ্যে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবো। আমরা আমাদের মা বাবা ভাই বোন টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমরা ছেড়ে দিব, কিন্তু কখনো কোনোদিন আমরা ঈমান ছাড়তে রাজি। রাজি রাজি? তারা বলল, ঠিক আছে, আজকে রাত্রিবেলা আমরা 7 জন একসাথে পালিয়ে যাব। এই এলাকা ছেড়ে রাত্রিবেলা যেতে হবে, কারণ দিনের বেলায় বাদশার সিকিউরিটি গার্ড সব জায়গায় পাহারা দেয়। আজকে রাত্রের বেলা আমরা সবাই একসাথে যাব। প্রত্যেকের বাসায় চলে গেল, গিয়ে যার যতটুকু ব্যাংকে টাকা পয়সা যেটুকু জমানো ছিল এগুলো সব একত্রিত করলো, করে প্রত্যেকেই চাদর দিয়ে তাদের মুখটাকে ঢেকে ফেললো। রাত্রে বলল যে সকালে প্ল্যান করেছিল রাত্রিবেলা অমুক জায়গায় আমরা 7 জন একত্রিত হব, এরপরে সেখান থেকে আমাদের পথ চলা শুরু হবে। রাত্র যখন গভীর হয়ে গেল, একে একে করে 7 জন একত্রিত হয়ে গেল। তারা আজকে রাত্রিবেলা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবে, অন্য একটা জায়গায় চলে যাবে। অজানাহীন এক গন্তব্যের পথে তারা যাচ্ছে। কোথায় যাবে, কই থাকবে, কি খাবে, কিছুই তারা জানে না। এবার রাত্রিবেলা একত্রিত হলো। একত্রিত হয়ে তারা বলল, এবার আসো আমরা সবাই হাঁটা দেই, এবার আমরা সবাই চলে যাই। কিন্তু কোথায় যাবে, কি খাবে, কই কি করবে, কিছুই তারা জানে না। কিছু দূর যাওয়ার পরে খুব ঘুটঘুটে রাতের অন্ধকার। কিছু দূর যাওয়ার পরে দেখে পেছন দিক থেকে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। তারা বলল, কি ব্যাপার, কুকুরটা আমাদের পিছনে কেন? তারা যদি ডানে যায় কুকুরটাও ডানে যায়, তারা যদি বামে যায় কুকুরটাও বামে যায়, তারা যখন যেদিকে কুকুর তখন সেদিকে। তারা বলে, কি ব্যাপার, এত সর্বনাশ, এমনিই আমরা আছি বিপদের মধ্যে, এর উপরে আবার এই কুত্তা যদি ঘেউ ঘেউ করে আশপাশের মানুষগুলোকে জাগিয়ে যায় তাহলে তো আরো বিপদ। কোন বিপদে পড়লাম আমরা? মূলত এই কুকুরটা তাদের ক্ষতি করার জন্য নয়, এই কুকুরটাকে আল্লাহ তাআলা তাদের জন্য সিকিউরিটি গার্ড হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এখন আল্লাহ যদি কাউকে সাহায্য করতে চায় তার জন্য তো ফেরেশতার দরকার নাই। বিশ্বাস করেন, আল্লাহ যদি আপনাকে সাহায্য করতে চায়, ছোট্ট পিপিলিকা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করতে পারে, পারে না? আবার আল্লাহ যদি আপনাকে ধ্বংস করতে চায় তাহলে আপনার জন্য কামান আনার দরকার নাই। আল্লাহ আপনাকে ধ্বংস করতে চাইলে ল্যাকড়া মশা দিয়ে আপনাকে ধ্বংস করতে পারে, ঠিক কি না? আল্লাহ কখন কাকে কোন জিনিস দিয়ে সাহায্য করে দুনিয়ার কেউ জানে না। এবার এই কুকুরটা তাদের পিছু নিল। তাফসীরের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা শুধুমাত্র মানুষের জন্য হবে। কোন প্রাণীকুল তাদের জন্য জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা না। জান্নাত জাহান্নাম বলতে তাদের কিছু নাই। জান্নাত জাহান্নামের ফয়সালা হচ্ছে মানুষ এবং জিনদের জন্য। আমরাই জান্নাতে যাব, আমরাই জাহান্নামে যাব। কিন্তু গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, কুকুর, বিড়াল এগুলো কি জান্নাত জাহান্নামে যাবে? না, এগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে বলবেন, কুনু তুরাবা,
তোমরা সবাই মাটির সাথে মিশে যাও, একাকার হয়ে যাও, ব্যাস এখানেই তাদের সবকিছু সমাপ্তি হয়ে যাবে। কিন্তু এই একটা মাত্র কুকুর, আসহাবে কাফের এই কুকুর এমন স্পেশালিটি সম্পন্ন কুকুর, এই কুকুরটা হচ্ছে একমাত্র প্রাণী যে আসহাবে কাফের সঙ্গে থাকার কারণে তার মর্যাদা বেড়ে গিয়েছিল, এবং এই কুকুরটা হচ্ছে একমাত্র কুকুর যেটা কুকুর হওয়ার পরেও সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? একটু চায়ের চমক দিলাম, আপনাদের কষ্ট হবে নাকি আপনারা বলবেন যে হুজুর আপনি যদি চা খান তাহলে আমরা কিন্তু কফি খেয়ে আসবো? আসলে আজকে বস্তুত পক্ষে আপনারা হয়তো ভয়েস শুনে বা আমার চেহারা দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন, আমি শুরু থেকে আপনাদেরকে বুঝতে দেই নাই। আজকের এই মাহফিলে আমি আসতামই না, কোনোভাবেই না। প্রচণ্ড অসুস্থ ছিলাম। গতকাল আমার প্রোগ্রাম ছিল কুমিল্লা 14 গ্রাম, সেখান থেকে রাত্রে বাসায় ফিরে এত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, আজকে সকাল 12টা পর্যন্ত আমি ধরে নিয়েছি আমি মাহফিল আসতে পারবো না। বিছানা থেকেই উঠতে পারি না। আমার পাশের রুমে আমার ড্রাইভার সাহেব শোয়া, তাকে যে ডাক দিব ওই ডাক দেওয়ার মতো শক্তিটাও নাই। তাকে ডাক দেওয়ার জন্য পাশের রুম থেকে আমি ফোন করেছি, ভাই তুমি একটু রুমে আসো। এত প্রচণ্ড অসুস্থ আমি ছিলাম, প্রচণ্ড শরীর ব্যথা, জ্বর, বমি, অনেক বেশ কিছু প্রবলেমের মধ্যে আমি ছিলাম। ফিজিক্যাল কন্ডিশন খুব বেশি দুর্বল ছিল, যার কারণে এই যে এখন কথা বলছি, কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে। তো এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে আমাকে হাজির করে দিলেন, যেটা আমি হয়তো ভাবিও নাই যে আজকে আপনাদের মাঝে আমি আসতে পারবো। কমিটির লোকদের কাছে আমি বললাম যে ভাই আমি আরেকজনকে পাঠাই, আমাকে আপনারা মাফ করেন। তারা বলল না হুজুর, যে কোনো মূল্যে আপনাকেই আসতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও যে আপনাদের সামনে আনলেন, এবং দুটো কথা যেভাবেই হোক, হয়তো অন্যদিনের মতো খুব ভালো করে বলতে পারছি না, গলার কন্ডিশনও খারাপ এবং ফিজিক্যালিও খুব দুর্বল, এরপরেও যে দুটো কথাই আমরা বলছি, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা কোরআনের দায়ী আছি, আমাদেরকে যেন সুস্থ রেখে কোরআন সুন্নাহর হক কথাগুলো সর্বত্র প্রচার করার তৌফিক দান করে, বলেন আমিন। তো আসহাবে কাফদের পেছনে পেছনে একটা কুকুর ছুটে গেল। এই কুকুরটা কি তাদের বিপদের কারণ হওয়ার জন্য এসেছে, নাকি আল্লাহ প্রদত্ত এক সিকিউরিটি গার্ড? আল্লাহ প্রদত্ত একটা সিকিউরিটি গার্ড, তারা তো বুঝতে পারে না। এবার তারা চিন্তা করলো বেশি দূর রাত্রে হাঁটা যাবে না, কারণ কিছুক্ষণের মধ্যে সুবহ সাদিক হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আমাদেরকে দ্রুত কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে। সকালবেলায় যদি বাদশার লোকেরা আমাদেরকে দেখে ফেলে, তাহলে তারা আমাদেরকে ধরে আবার বাদশার কাছে নিয়ে যাবে, আমাদেরকে পিটিয়ে পিটিয়ে মানহারা করার জন্য চেষ্টা করবে। একজন বলল আচ্ছা ঠিক আছে, ওই যে সামনে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের মধ্যে একটা গুহা রয়েছে, ওই গুহার মধ্যে আসো আমরা গিয়ে লুকাই, ওই গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। এটা ভেবে বাদশার ভয়ে তারা ঈমান বাঁচানোর জন্য ওই 7 জন যুবক ওই পাহাড়ের মধ্যে চলে গেল। ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। ওই 7 জন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। বলল আচ্ছা এক কাজ করি, আজকের দিনটা এখানে কাটাই, আবার যখন রাত্রি হবে পরবর্তী রাত্রিতে আমরা আবার অনেক জায়গায় চলে যাব, তবে আজকের দিনটা আমরা এই গুহার মধ্যে কাটিয়ে দেই। তারা 7 জন গুহার ভেতরে চলে গেল, কিন্তু তাদের ওই কুকুরটা সে গুহার ভেতরে গেল না। সেই গুহার সামনে তারা পা দুটোকে সামনে দিকে দিয়ে একজন সাচ্চা পাহাড়দারের মতো, দারোয়ানের মতো বসে পড়লো। কারণ ওই কুকুরটা দুনিয়ার কারো কথা শুনে নাই, ওই কুকুরটাকে এখানে পাঠিয়েছেন কে? এবার ওই 7 জন যুবক ওই গুহার মধ্যে ঢুকে গেল। ওই গুহার মধ্যে ঢুকে তারা আল্লাহর কাছে একটা দোয়া করলো, কারণ যখনই মুমিন বিপদে পড়ে, যখনই মুসিবতে পড়ে, এই বিপদ থেকে বাঁচার জন্য, এই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? ও তাদের কথাগুলো, আসহাবে কাফের দোয়াগুলো রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবের দোয়াগুলোকে তুলে দিয়েছেন। আসহাবে কাফের যুবকেরা বলল, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা
ইহদিনা রাশাদা। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? আচ্ছা, আপনারা যে সুবহানাল্লাহ বলেন, কোনোদিন কি ভেবেছেন যে সুবহানাল্লাহ মানে কি? এই সুবহানাল্লাহ দিয়ে আপনি কি মিন করলেন, কি বোঝালেন? আপনারা হয়তো জানেন না, দেখি আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ নাই। সুবহান মানে হচ্ছে পবিত্র। সুবহান মানে কি? কথা বলেন। সুবহান মানে হচ্ছে পবিত্র, আর আল্লাহ মানে তো আল্লাহ। সুবহানাল্লাহর অর্থ করলে অর্থটা এমন হয় যে আল্লাহ পবিত্র। কি পবিত্র? এখন আল্লাহ যে পবিত্র, এটা কি আমি বলার পরে পবিত্র, নাকি আল্লাহ তার সৃষ্টিগতভাবেই পবিত্র? আমি বললেও কি না বললেও কি, আমি বলার আগেও পবিত্র, আমি বলার পরেও পবিত্র। কিন্তু আল্লাহ বলে, গোলাম তুই বললেও আমি পবিত্র, তুই না বললেও পবিত্র। তবে তুই যখন তোর জবান কাজে লাগিয়ে আমি আল্লাহকে পবিত্র বলেছিস, এখন আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোরই পবিত্র বানায় দেওয়া। এই জন্য আমরা যখনই সুযোগ পাবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? তাহলে আমাদের গুনাহগুলো মাফ করে আমাদের পবিত্র বানিয়ে দিবেন কে? আসহাবে কাফের যুবকেরা গুহার মধ্যে ঢুকে এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দেন, কারণ আপনার রহমত ছাড়া বাঁচার কোনো উপায়। আচ্ছা, আপনি কি মনে করেন আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডও বাঁচার কোনো উপায় আমাদের আছে? মাছ যেমন 24 আওয়ার্স, মাছের যেমন বাঁচার জন্য পানি দরকার, পানি থেকে উঠিয়ে নিলে মাছ যেমন মরে যাবে, আমাদের জন্য সব সময় বেঁচে থাকার জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? রহমতের চাদর যদি আল্লাহ তুলে নেয়, আমরা কি আর কেউ বাঁচতে পারবো? আমাদের বাংলাদেশে আজকে জানুয়ারির 2 তারিখ, 2020 পার হয়ে গেল, 2021 চলে আসলো। তবে এই 2020 সালটা আমাদেরকে অনেক নতুন নতুন কিছু শিখিয়ে গেল, আমাদেরকে অনেক রিমাইন্ডার দিয়ে গেল, ঠিক না? 2020-এ এমন কিছু ঘটেছিল যা হয়তো আমরা কখনো কল্পনা করতে পারি নাই। যেমন লকডাউন। এই লকডাউন শব্দটা আমরা আগে কখনো শুনেছি? আপনি কি কখনো ভেবেছেন যে একদিন আপনার অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে? আপনি কি কখনো ভেবেছেন মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য, এসে দেখবেন আপনার মসজিদ তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আপনি কি কখনো ভেবেছেন রাত 8টার পরে রাস্তায় বের হওয়া যাবে না, এত কঠিন এক পরিস্থিতি তৈরি হয়ে যাবে? আপনি হয়তো কখনো ভাবেন নাই এই লকডাউনের মধ্যে পড়ে এত কিছুর আমূল পরিবর্তন হয়ে যাবে, কিন্তু সেটা অবশ্যই হলো। এরপরে এই করোনা সাময়িকের জন্য একটু কমে গেল। এখন বিজ্ঞানীরা বলছে এই করোনা কিন্তু তার রূপ পরিবর্তন করে, রূপ পাল্টে নিয়ে ভিন্ন রূপে আক্রমণের জন্য আবার দ্বিগুণ শক্তিতে করোনা ভাইরাস কিন্তু নতুন রূপে ফিরে এসেছে। এটা জানেন? করোনা ভাইরাস তার রূপ পরিবর্তন করে ভিন্ন রূপে আক্রমণের জন্য সে আবার ফিরে এসেছে। গত সপ্তাহখানেক আগে আমার প্রোগ্রাম ছিল যশোর। সেখানে আমি যার বাসায় ছিলাম তিনি হচ্ছেন চায়না ইউনিভার্সিটির একজন প্রফেসর। আমি তার বাসায় ছিলাম। তো তিনি চায়না ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, তিনি ওখানেই থাকেন এবং ছুটিতে জানুয়ারিতে তিনি বাংলাদেশে আসেন। এসে তিনি আটকা পড়ে যান। তো তারপরে তার সাথে আমার অনেকক্ষণ কথাবার্তা হলো। তিনি আমাকে বললেন যে হুজুর, চায়নায় যখন করোনা ভাইরাস প্রথম সৃষ্টি হয়েছিল, এই চায়নার ওখানে করোনা ভাইরাস সৃষ্টি হওয়ার পরে এই করোনা, এই মহামারীর ভ্যাকসিন আবিষ্কার করার জন্য গোটা বিশ্বের সব দেশের বিজ্ঞানীরা তারা উঠে পড়ে লেগেছিল। রাশিয়া চেয়েছিল করোনা ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্ববাজার সবার আগে আমরা দখল করব। আমেরিকা চেয়েছিল করোনার ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্ববাজারটা সবার আগে আমরা দখল করব। চায়না চেয়েছিল না, করোনার ভ্যাকসিনটা যেন সবার আগে আমরাই বাজারজাত করতে পারি। এভাবে করে করে
টানা 8 মাস 10 মাস প্রত্যেক দেশের গবেষকরা, বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্টিস্টরা তারা করোনার ভ্যাকসিন আবিষ্কার করলো। করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে করতে 8 মাস 10 মাস পরে যখন তারা একটা ভ্যাকসিন ফাইন্ড আউট করলো, যখন তারা আশ্বস্ত হলো যে না আসলে আমরা করোনার একটা ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছি, এখন এটা বাজারজাত করব, তখনই আল্লাহ তাআলা করোনার খেলাটাকে পাল্টে দিলেন। স্রষ্টা তার সৃষ্টিকে একটু ঘুরিয়ে দিলেন। এবার তারা দেখে যখনই তারা আগের এই ভ্যাকসিনটা বাজারজাত করতে যাবে, তখনই এসে দেখে সর্বনাশ, করোনা তার রূপ পরিবর্তন করে ভিন্ন রূপে অ্যাটাক শুরু করেছে। ঠিক কিনা? রূপ পরিবর্তন করে ভিন্ন রূপে আক্রমণ শুরু করেছে। তাদের 8 মাস 10 মাসের এই কষ্টের ফসল সব বৃথা হয়ে গিয়েছে। এবার আবার নতুন রূপে যে করোনা এসেছে, এই করোনার ভ্যাকসিন আবিষ্কার করার জন্য আরো 8 মাস 10 মাস আরো বছর খানিক তাদেরকে কাজ করতে হবে। এজন্য আমি বলি, এই জাতির বাঁচার জন্য ভ্যাকসিন ট্যাক্সিন না, এই জাতির বাঁচার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহর রহমতের ভ্যাকসিন। আল্লাহর রহমতের ভ্যাকসিন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আসহাবে কাফের যুবকেরা তারা গুহার মধ্যে ঢুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার রহমত চাইলেন। রহমতের চাইতে বড় নিয়ামত আমাদের জন্য আর কিছু হতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফের ওই লোকদের জন্য রব্বুল আলামিন তাদের চোখে ঘুম দিয়ে দিলেন। তারা যখন ওই গুহার মধ্যে গিয়ে আল্লাহর কাছে রহমত চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। দেখুন কোরআন কারিমে একটা লক্ষ্য করুন, আমরা যখন ঘুমাই আমরা কি কান দিয়ে ঘুমাই না চোখ দিয়ে ঘুমাই? কথা বলেন। কান বন্ধ থাকে না চোখ বন্ধ থাকে? চোখ বন্ধ থাকে, কানটা কিন্তু খোলা থাকে। যার প্রমাণ হচ্ছে আপনি যখন ঘুমাচ্ছেন, আপনার কাছে গিয়ে কেউ যদি টাস টাস আওয়াজ করে, টক টক কোনো আওয়াজ করে, আপনার ঘুমটা ভেঙে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ফাযরাবনা আলা আযানিহিম, তাদের কানের মধ্যে আমি আল্লাহ এঁটে দিলাম, তাদের কানগুলোকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আর কানগুলো যখন আল্লাহ বন্ধ করে দিলেন, তখন সে তার কানে কিছুই শুনবে না। এই কান বন্ধ করার ফলে পাশে যদি বোমাও ফুটে তবুও কিন্তু তার ঘুম ভাঙবে না, কারণ সে তো শুনবেই না। এজন্য আল্লাহ বললেন, তাদের ঘুমটাকে এত প্রকট করলাম, এত মারাত্মক করলাম, আমি আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে পর্দা ফেলে দিলাম। এখন দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ গড়িয়ে মাস আসে, মাস পেরিয়ে বছর আসে, কিন্তু আসহাবে কাহফের ওই লোকদের ঘুম আর ভাঙে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ লাw ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলি'তা মিনহুম রাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসহাবে কাফের যুবকগুলো যখন ঘুমাচ্ছিল, এত লম্বা সময় মাটির মধ্যে একটা মানুষ যদি একাকার হয়ে শুয়ে থাকে, মাটি তার শরীরটা খেয়ে ফেলে। এই জন্য আমি আল্লাহ তাআলা আসহাবে কাফের যুবকদের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছিলাম, তারা ঘুমাচ্ছিল ঠিক, কিন্তু আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের বডিগুলোকে নাড়াচাড়া করে দিতাম। কখনো ডান কাত করে শোয়াতাম, কখনো আবার ফেরেশতাদের মাধ্যমে ঘুরিয়ে বাম দিকে ঘোরাতাম, কখনো ডান দিকে ঘোরাতাম, কখনো বাম দিকে ঘোরাতাম, যেন মাটি তাদের শরীর খেয়ে ফেলতে না পারে। আবার সকালবেলা সূর্যের আলো যদি এই গুহার মুখে পড়ে, তাহলে তাদের ঘুমটা ভেঙে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা বছরের পর বছর সূর্যকে ঠিকই ওঠালাম, কিন্তু সূর্যকে বাইপাস করে অন্যদিকে নিয়ে গেলাম, যেন সূর্যের কোনো আলো এই গুহার মধ্যে না পড়ে, যেন তাদের ঘুমের কোনো ক্ষতি না হয়। এভাবে করে আমি আল্লাহ তাদেরকে লম্বা সময় ঘুমিয়ে দিলাম, লম্বা সময় আমি আল্লাহ তাদেরকে ঘুমের মধ্যে রাখলাম। এখন বস্তুত তারা কত সময় ঘুমিয়েছিল সেটা জানেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আমি আল্লাহ তাদেরকে 1 বছর 2 বছর না 100 বছর 200 বছর না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফদের যুবকদেরকে টানা 309 বছর ঘুম পাড়িয়ে রাখলাম। আল্লাহু আকবার। কয় বছর? 309 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন। এবার 309 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমটা ভাঙাবেন। একটা রিজনের জন্য ভাঙালেন, একটা কারণের জন্য ভাঙালেন, সেটা হচ্ছে 309 বছর পরে ওই রাজ্যে যিনি বাদশা ছিলেন তিনি ছিলেন মুমিন বাদশা। কারণ 309 বছরের পরে গোটা সমাজ পরিবর্তন হয়ে যায়, 309 বছরের ব্যবধানে গোটা দেশ পরিবর্তন হয়ে যায়। যেমন আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকাটা যেমন ছিল 50 বছর পরে কি এখন তেমন আছে? আবার এখন যেমন আছে আজ থেকে 50 বছর পরে কি তেমন থাকবে? টানা 309 বছর পরে তো সমাজের দেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। 309 বছর পরে রোমের যিনি বাদশা ছিল সে ছিল মুমিন বাদশা। ওই রোমের ওই বাদশার কাছে লোকেরা এসে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করত। তাকে এসে বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে হাড্ডি মাংস পচে যাওয়ার পরে আবার কিভাবে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে ওঠাবেন? এইরকম বিভিন্ন প্রশ্ন তার কাছে করা হতো। তো এই বাদশা একদিন দরজা আটকিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেটে বলল, আল্লাহ, মানুষেরা কিয়ামত নিয়ে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি করছে, অনেক প্রশ্ন তারা তুলছে যে আদৌ কি কিয়ামত হবে কিনা বা কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত করবে। আল্লাহ গো, তুমি এমন একটা ঘটনা প্রকাশ করে দাও, এমন কিছু দেখিয়ে দাও যেন মানুষদের মাঝে এরকম কন্ট্রোভার্সি আর না থাকে, তাদের জন্য কিয়ামতের উপরে পূর্ণ একটা আস্থা বিশ্বাস যেন তৈরি হয়ে যায়। 309 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফদের যুবকদের ঘুমটা ভেঙে দিলেন। এবার ঘুম ভাঙার পরে একে অপরের দিকে তাকাচ্ছে। 300 বছরের ব্যবধানে পরিবর্তন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, যখন আমি তাদের ঘুম ভাঙালাম, একজন অপরজনকে যখন দেখছে তখন তারা বলছে وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالُوا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه فليتلطف ولا يشعرن بكم أحدا سبحان الله বলেন। 309 বছর পরে আল্লাহ তাআলা যখন তাদের ঘুম ভাঙালেন, ঘুম ভাঙার পরে এবার একে অপরের দিকে তাকাচ্ছে, একে অপরকে বলছে, আচ্ছা এখানে আমরা কত সময় এক্স্যাক্টলি ঘুমিয়েছিলাম? তো কেউ বললো ইয়াউমান, হয়তো একদিন হয়তো আমরা এখানে ঘুমিয়েছিলাম। আবার কেউ বললো আরে না, এত সময় হবে না, বা'দা ইয়াউম, হয়তো একদিনের কিছু সময় আমরা ঘুমিয়েছিলাম, হতে পারে আমরা অর্ধেক দিন ঘুমিয়েছিলাম। আসলে তারা কি একদিন কিংবা অর্ধেক দিন ঘুমিয়েছিল? তারা বস্তুত এখানে কত বছর ঘুমিয়েছিল? 309 বছর। কিন্তু তারা তো জানেও না যে এক্স্যাক্টলি তারা কত সময় ঘুমিয়েছিল। কারণ ঘুমের মধ্যে মানুষ যখন ঘুমায় তখন কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো কি সে জানতে পারে? আপনি ঘুম থেকে ওঠার পরে যদি ঘড়ির দিকে না তাকান, ঘুমাবার আগে যদি আপনি টাইমটা দেখে না ঘুমান, এবং ঘুম থেকে ওঠার পরে যদি ঘড়ির দিকে না তাকান, তাহলে কি আপনি কখনো বুঝতেও পারবেন যে এক্স্যাক্টলি আপনি কতটা সময় ঘুমিয়েছিলেন? বুঝতে পারবেন? তারা বললো যে আমরা হয়তো একদিন অথবা অর্ধেক দিন সমপরিমাণ হয়তো আমরা ঘুমিয়েছিলাম। তো বললো আচ্ছা এই ব্যাপারে কথা আগে না বাড়াই, অনেক সময় পার হয়ে গিয়েছে, অনেক ক্ষুধা লেগেছে, এক কাজ করো, আমাদের সবার কাছে তো কিছু কিছু টাকা পয়সা ছিল,
এই টাকা পয়সাগুলো দিয়ে একজন বাজারে চলে যাও, বাজার থেকে তোমরা কিছু খাদ্যদ্রব্য কিনে এনে নিয়ে আসো, সেগুলো আমরা খাই। কারণ পেট যদি খালি থাকে কোনো কথাই আর মাথায় ধরে না। পেট শান্তি তো দুনিয়া শান্তি। আগে পেটটাকে শান্তি দাও, আগে বাজারে যাও, কিছু কিনে টিনে নিয়ে আসো, এরপরে এক্স্যাক্টলি আমরা কয়দিন ঘুমিয়েছিলাম না ছিলাম এগুলো পরবর্তীতে দেখা যাবে। তো টাকা পয়সা উঠিয়ে একজনকে দিল, দিয়ে বললো যাও বাজারে যাও, তবে সাবধান, চেহারা সুরত মুখ সব কিছু প্রপারলি ঢেকে এরপরে যেতে হবে। কারণ সব জায়গায় দাকিয়ানুসের সন্দেহরা কিন্তু আমাদেরকে খুঁজছে। তারা যদি আমাদেরকে পেয়ে যায় তাহলে কিন্তু মেরে ফেলবে, অথবা তাদের রাজদরবারে নিয়ে টর্চার করবে। এজন্য চেহারা সুরত যা আছে সব কিছু ঢেকে নিয়ে যাও। আচ্ছা আপনারা বলেন 309 বছর পরে ওই রাজা দাকিয়ানুসের আর কোনো কিছু কি অবশিষ্ট আছে? কিন্তু তারা তো জানে না। খুব ভয়ে ভয়ে তারা এই কাজগুলো করবে এবং সামনে গিয়ে কিছু খাদ্যদ্রব্য তারা কিনে আনবে। এখন এক যাকে পাঠালো সে চাদর দিয়ে ভালো করে মুখ টুক মরিয়ে পেঁচিয়ে টাকা পয়সা নিয়ে এক দোকানে গেল। যখন গুহা থেকে বের হলো, হয়ে দেখে কেমন যেন সবকিছু নতুন মনে হয়। এখানে তো আগে পুকুর ছিল না, এখানে এখন পুকুর হয়ে গিয়েছে। এখানে তো আগে পাহাড় ছিল, এখানে দেখি এখন নদী হয়ে গিয়েছে। এখানে তো আগে বাড়িঘর ছিল, এখানে দেখি এখন অন্য কিছু হয়ে গিয়েছে, দোকানপাট হয়ে গিয়েছে। অর্থাৎ 309 বছরের ব্যবধানে সব কিছু পরিবর্তন হয় কি হয় না? হয় না? স্বাধীনতার সময় আপনাদের এই এলাকাটা যেমন ছিল এখন কি আর তেমন আছে? কত কিছুর কত পরিবর্তন সাধিত হয়ে যায়। তো সে তো আর জানে না যে এখানে এক্স্যাক্টলি আমরা কত সময় ঘুমিয়েছিলাম। সে গেল, বাজারে গেল, বাজারে গিয়ে খুঁজতে লাগলো যে কার দোকান থেকে নেবে, কোন দোকান থেকে নেবে। খুঁজতে খুঁজতে একজন দোকানদারের কাছে চলে গেল। যাওয়ার পরে তার দোকান থেকে কিছু খাদ্য শস্য রুটি এগুলো কিনলো। কিনে এবার তাকে কিছু টাকা দিবে। টাকা দেওয়ার জন্য যখন পকেট থেকে টাকা বের করে টাকাগুলো দোকানদারের হাতে দিল, দোকানদার এই টাকাগুলো দেখে চোখ তার কপাল উঠে গেল। বলো কি ব্যাপার, এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো? কে তুমি? কি তোমার পরিচয়? হোয়াটস ইউর আইডেন্টিটি ম্যান? কি তোমার পরিচয়? এখন এই টাকাগুলো তো 309 বছর আগের টাকা। দোকানদার তো দেখে চিনে ফেললো, কিন্তু সামনে যে যুবক দাঁড়ানো সে তো কিচ্ছু জানে না। তাকে যখন দোকানদার বলতেছে কে তুমি, কি তোমার পরিচয়, তখন সে মনে করতেছে সর্বনাশ, হয়তো আমার চিনে ফেলছে, হয়তো দাকিয়ানুসের লোক হয়তো আমাকে চিনে ফেলেছে। ভাই তোমার টাকাও লাগবে না, রুটিও লাগবে না, রাখো আমি ভাগি। আরে মেয়ে দাঁড়াও, কই যাচ্ছ তুমি? কি তোমার পরিচয়? নামটা বলে যাও। সে বলে না, আমার পরিচয় দিলে তুমি হয়তো আমাকে রাজদরবারে নিয়ে শাস্তি দিবা। সে বলে না, তুমি যে টাকাটা আমার হাতে দিয়েছো এই টাকাটা তো আজকের টাকা না, এই টাকা তো আরো অনেক শত শত বছর আগে রাজা দাকিয়ানুসের আমলের টাকা, তার ছবি খোদাই করা টাকা। এই টাকা তুমি কোথায় পেয়েছো? সে বলে আরে অনেক শত শত বছর আগের টাকা, মানে গত রাত্রে বাড়ি থেকে টাকা এনে ঘুমালাম, আজকে সকালে আসলাম কেনাকাটা করার জন্য, আর তুমি বলতেছো অনেক শত শত বছর আগের টাকা। এখন কারো কথা কারোর সাথে মিলে না। এবার বাচ্চার কাছে খবর চলে গেল এরকম একজন অদ্ভুত লোকের আবির্ভাব হয়েছে, যার কাছে অনেক পুরোনো আমলের টাকা রয়েছে। ওই লোকটা নাকি বলে সে নাকি গত রাতে এই টাকা নিয়ে ঘুমিয়েছিল, কিন্তু আমরা দেখলাম এই টাকাটা তো আজকে কালকে টাকা নয়, এই টাকাটা তো আরো 309 বছর পূর্বের আগের টাকা। এবার ওই এলাকার যিনি তখনকার বাচ্চা ছিলেন, ওই বাচ্চা ওই যুবককে তার রাজদরবারে ডেকে নিলেন। রাজদরবারে ডেকে নেওয়ার পরে সব কাহিনী শুনলেন। এবার ওই যুবক সে বলল, হয়তো আমরা এখানে অনেক শত শত বছর ঘুমিয়েছিলাম, আমরা নিজেও জানি না। এবার বাচ্চা বলল, ঠিক আছে, তোমাদের কথাগুলো অনেক আগের থেকে আমরা শুনে আসছি বংশ পরম্পরায়, যে 7 জন যুবক তারা নাকি হঠাৎ করে রাজ্য থেকে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু আসলে কোথায় গিয়েছিল, কখন গিয়েছিল, কোথায় তারা ছিল কিছুই আমরা জানতাম না। আমাদের মনে হয় তোমরা 7 জন আর কেউ নয়, আমরা শত শত বছর ধরে যে গল্প কাহিনী শুনে আসছি, তোমরা 7 জন হচ্ছ সেই গল্প কাহিনীর ওই 7 জন যুবক। তুমি তো একজন, বাকি 6 জন কোথায়? ওই যুবক বলল, বাকি 6 জন তারা ওই গুহার মধ্যে আছে। বাদশা বলল, ঠিক আছে, আমাকে নিয়ে চলো, তাদের সঙ্গে আমি দেখা করব। ওই
ওই যুবক বলল, ঠিক আছে, তবে আমাকে আপনারা সামনের দিকে দেন, আপনারা পেছনে পেছনে আসেন, আমি গুহার মধ্যে গিয়ে আগে তাদেরকে মূল ঘটনাটা ভেঙে বলি, তারা যেন মূল ঘটনাটা বুঝতে পারে। নয়তো আকস্মিক ভাবে যদি আপনাদেরকে দেখে তাহলে তারা ভয় স্ট্রোক করতে পারে, তারা মনে করবে আপনারা দাকিয়ানুসের লোক। এই জন্য আগে আমি ঢুকি, মূল ঘটনাটা বলি, তারপরে আপনি আসেন। এবার ওই যুবক বাকি 6 জনের কাছে চলে গেল, গিয়ে বলল, আসলে এখানে আমরা 1 দিন 2 দিন 3 দিন ঘুমাই নাই, আসলে এইখানে আমরা মূলত ঘুমিয়েছিলাম কত বছর? কথা বলেন। এখানে তো আমরা মূলত 309 বছর ঘুমিয়েছিলাম, 1 দিন 2 দিন নয়। এত লম্বা সময়ের মধ্যে বাহিরের সব পরিবর্তন হয়ে গিয়েছে, সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এখানে সব লোকের শাসন বিরাজমান। এখন এলাকার বাচ্চা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। এরপরে বাচ্চা গুহার মধ্যে ঢুকে তাদের সঙ্গে দেখা করলো, তাদেরকে বললো, আসেন আপনারা রাজদরবারে, আপনাদেরকে রাজকীয় সম্মান দেব। তারা বললো, না, রাজকীয় সম্মানের কোনো দরকার আমাদের নাই, আমরা এই গুহার মধ্যেই থাকবো। এরপরে 7 জন যুবক তারা এই গুহার মধ্যেই শুয়ে পড়লো। মুফাসসিরিনে কেরামরা লিখেন, এই 7 জন যুবক যখন পরবর্তীতে এই গুহার মধ্যে শুয়ে পড়েছিল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার মধ্যে তাদের মৃত্যুর ব্যবস্থা করে দেন। যে রাতে বাচ্চা তাদেরকে দেখে যায়, ওই রাতের মধ্যেই আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দেয়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে সমাজের মধ্যে প্রচার করে দেওয়ার মাধ্যমে কিয়ামত যে হবে, আখিরাত যে হবে, মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে উঠতে হবে, আবার যে জবাবদিহিতা করতে হবে, সেই সবকটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের মাঝে সৃষ্টি করে দিলেন, সেই বুঝটা আল্লাহ রাব্বুল আলামিন সবার মাঝে তৈরি করে দিলেন। এই জন্য আসহাবে কাফের যুবকদের ঘটনার মধ্য দিয়ে এই সংক্ষিপ্ত আকারে আমাদের কিছু শিক্ষা রয়েছে। আমাদের প্রথম শিক্ষার দিকে চলে যান। আমাদের প্রথম শিক্ষা হচ্ছে, আমরা যখন কোনো কথা বলবো, কোনো কাজ করব, এই কাজের পূর্ণতার জন্য আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। আপনি যখন ইনশাআল্লাহ বলবেন, আপনার কাজটাকে পূর্ণাঙ্গ করে দিবেন কে? আসহাবে কাফের যুবকদের ঘটনার মাধ্যমে আমাদের দ্বিতীয় শিক্ষা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, অন্য কাউকে ভয় পাওয়া যাবে। আসহাবে কাফের যুবকদের মধ্য থেকে আমাদের আরেকটা শিক্ষা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো কারো সাহায্য করতে চায়, তাকে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠানোর দরকার নাই। আল্লাহ সাহায্য করতে চাইলে আল্লাহ রব্বুল প্রাণী কুকুর দিয়ে আল্লাহ সাহায্য করতে পারে, ঠিক না? এই জন্য আসহাবে কাফের ঘটনা থেকে আমাদের চতুর্থ শিক্ষা হচ্ছে, আমরা যখন কোনো বিপদে পড়ব, মুসিবতে পড়ব, বিপদে পড়ার পরে, মুসিবতে পড়ার পরে আমরা সব সময় আবার রহমত চাইব কার কাছে? আমরা সব সময় ভরসা করব কার উপরে? আসহাবে কাফের ওই যুবকেরা ভরসা করেছিল কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছিল। আজকে আমাদের জন্য অমূল শিক্ষা হচ্ছে, আমাদের জীবনেও বিপদ আসবে, মুসিবত আসবে, আমরা যদি আল্লাহর রহমত নিয়ে আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে যেতে পারি, তাহলে দুনিয়ার সব বড় বড় বিপদ মুসিবতকে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে পারেন কে? আজকের এই সংক্ষিপ্ত আকারে সূরাতুল কাহফ থেকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো এট ফার্স্ট আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা যারা আছেন আপনাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আমাদের 2020 সালটা আমাদের মধ্য থেকে চলে গেল। এই 2020 সাল অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এই বছরটা আমরা পার করেছি। এই 2020 সালে অনেক মানুষকে আমরা আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি। সরকারের অনেক উচ্চপদস্থ আমলা, মন্ত্রী, এমপি, অনেক উচ্চপদস্থ, দেশের অনেক সুনামধন্য বিখ্যাত মানুষ অনেককে তারা দুনিয়া থেকে করোনার মহামারীতে বিদায় হয়ে গিয়েছেন। এই করোনা মহামারী থেকে এই পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাদেরকে সেফ রাখলেন, প্রোটেক্ট রাখলেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এবং আমরা দোয়া করছি, আল্লাহ এই করোনা মহামারীর মধ্য দিয়ে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ইমানের ভিত্তিতে তুমি সকলকে মাফ করে দাও। বলেন আমিন। এবং এই করোনা ভাইরাস নামক মহামারী বিশ্বের সব জায়গা থেকে উঠিয়ে আবারও সুন্দর একটি পৃথিবী তুমি আমাদেরকে দান করে দাও। বলেন আমিন।